স্ত্রী আমার আল্লাহর দেওয়া নেয়ামত। তো এই স্ত্রীকে বেপর্দা থেকে হেফাজত করা, এটা আমার স্ত্রী যে আল্লাহ আমাকে দিয়েছেন, এই নিয়ামতের শুকর। ছেলে মেয়ে আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা এই নিয়ামত আমাকে দিয়েছেন। 18 বছর সন্তান হয় না, 24 বছর সন্তান হয় না, 20 বছর সন্তান হয় না। এরকম কত অভাগা মা রাতের পর রাত কাঁদে, চোখের পানি ফেলে। কত বাপ সারা দিন রাত কাঁদে একটা সন্তানের জন্য। আল্লাহ আমাকে 4টা সন্তান দিছেন, 2টা সন্তান দিছেন, 4টা সন্তান দিছেন। এই সন্তানের নিয়ামত আল্লাহ দিলেন, এদেরকে দিন শিখানো, এদের আখলাক সুন্দর করা, এদেরকে নামাজে অভ্যস্ত করা, এদেরকে ঈমান ইসলামের কাজের জন্য চেষ্টা করা। আল্লাহ কসম, এটা এই নিয়ামতের শুকর। তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা প্রত্যেকেই ফিকির করবেন, প্রত্যেকেই চেষ্টা করবেন। রমজান পরবর্তী আল্লাহ তাআলা আমাদের কাছে চেয়েছেন আমরা যেন শুকর করি। বলেন তো কি করি? মানে কি? বাংলায় বলেন কৃতজ্ঞতা আদায় করি। আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন কিভাবে? আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতকে আল্লাহর হুকুম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ মোতাবেক ব্যবহার করা, ব্যয় করা, এটাই নিয়ামতের কি? শুকর। এটাই শুকর। অতএব গুনাহ ছাড়তেই হবে বন্ধু, রমজানও ছাড়তে হবে, রমজান পরবর্তী জিন্দেগিতেও ছাড়তে হবে। নাই তো সব সময়ের কথা একটা, যে আল্লাহ তাআলা যেই জীবনের মধ্যে ইবাদত নাই, মুসলমান হয়ে ইমানদার হয়ে যেই জীবনে বন্দিগি নাই, হালাল হারামের কোনো অনুভূতি নাই, আল্লাহর কসম আমরা সারা বছর এটা বলি আমি, যে ওই জীবন মানুষের জীবন না, ওই জীবন জন্তু জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন, হাইওয়ানের জীবন। হালাল হারাম, এই হালাল হারামের অনুভূতি নাই যার মধ্যে, পাক নাফাকের অনুভূতি নাই, বৈধ অবৈধতার তারতম্য পার্থক্য যার মধ্যে নাই, এই জীবন মানুষের জীবন না, এই জীবন মুসলমানের জীবন না। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে ঈদ পরবর্তী এই দিনে এতটুকু উপদেশ নসিহত করলাম যে আমরা যেন প্রত্যেকে শুকর করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই মাদ্রাসা নূরে মদিনা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। আমি এখানে আইসেই বুঝলাম যে আমি এখানে আরেকবার আসছিলাম, আগে একবার আসছিলাম। আমরা দিল থেকে দোয়া করি। আমার নওজোয়ান ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ, দোস্ত তোমরা ভাই, যেখানেই দ্বীনি মাদ্রাসা হয়, আল্লাহর কোরআন পড়ানো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শেখানো হয়, দোস্ত তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা কোরআনের পাশে থাইকো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাইকো, দ্বীনের পাশে থাইকো, কোরআনের খেদমতে সহযোগিতা করো। কখনো 100 টাকাই পারো, কখনো 500 টাকাই পড়ো, কখনো একটা বুদ্ধি দিলা, কখনো একটা খোঁজ খবর নিলা, কখনো একটু পরামর্শ দিলা। এই ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা নিজের এবং নিজের জেনারেশনকে ঈমান দান করে, বরকত দান করে, বরকত দান করে। লম্বা সময় নাই, নাহলে বলতাম। মুসা আলাইহিস সালাম ওই এক মা বাবা নেককার ছিল, তাদের সন্তান এতিম, তাদের ভাঙা ওয়াল সোজা করে দিছে। তো বলছে যে তাদের বাবা নেককার ছিল, এই জন্য আমি তাদের সম্পদের হেফাজতের জন্য এই ভাঙা ওয়ালটি আমি সোজা করে দিলাম। অর্থাৎ বাবা মার নেক আমলের বরকতে আল্লাহ তাআলা এতিম সন্তানদেরকে নবীর মাধ্যমে সাহায্য করেছে। এজন্য নেক কাজ বিফলে যায় না। সূরা বাকারা, সূরা বাকারার 185 নম্বর আয়াতের শেষ অংশ আমি তেলাওয়াত করেছি অল্প একটু। মূলত সূরা বাকারা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। কোরআনুল কারীমের সবচেয়ে বেশি আহকাম, শরীয়তের বিধিবিধান সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে এই সূরাতে, সূরা বাকারার বৃহৎ সূরা, 286 আয়াত, 2 নম্বর সূরা। এই সূরার 183 থেকে 187 এই 5টা আয়াত, 183, 84, 85, 86, 87, এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত যাবতীয় কথা উল্লেখ করছে। রমজানের উপরে যত কথা প্রয়োজন মৌলিক, সেই কথাগুলো আল্লাহ তাআলা এই 5 আয়াতের মধ্যে উল্লেখ করছে। উল্লেখ করে
আল্লাহ তাআলা সর্বশেষ 187 নম্বর আয়াতে আলোচনার শেষ উপসংহার টানছেন আল্লাহ, যে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস। এভাবেই আল্লাহ তাআলা মানুষের জন্যে আল্লাহর কথাগুলো বিস্তারিত ব্যাখ্যা করে দিলেন, মানে পূর্ণাঙ্গভাবে বলে দিলেন রমজান রোজা সম্পর্কে কথাগুলো। কেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন ঈমানদারগণ সকলেই মুত্তাকি হতে পারে। এজন্য আল্লাহ বলেন আমি বিষয়টা একদম স্পষ্ট করে তোমাদের কাছে বলে দিলাম। তো এইখানে রমজান সম্পর্কিত এই বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা উল্লেখ করছে। রমজানের মধ্যে মোটা দাগে 6টা জিনিস লক্ষণীয় বিশেষ। রোজা, পুরা 1 মাসের রোজা, ইফতার, সাহরি, তারাবি, এতেকাফ, শবে কদরের তালাশ, এলো স্পেশালি ইবাদত হলো এই 6টা। আর স্বাভাবিক যা আমল সারা বছরের চলমান তা আছে, যা যা শরীয়তের হুকুম করণীয় তা আগের মতোই করণীয়, যা বর্জনীয় নিষেধ তো সেগুলো আগের মতোই কি বর্জনীয়। আর স্পেশালি অতিরিক্ত আমল হলো এইগুলো। অন্যান্য আমল বেশি করার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, কোরআনেও উৎসাহিত করা হয়েছে। জিকির, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, তাহাজ্জুদ, কোরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত ইত্যাদি। তো এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শেষে আমাদের জন্য করণীয় কি, রোজার মাসটা মনে করেন শেষ হইল, এখন আমাদের কর্তব্য কি, এইটাও এই 5 আয়াতের মধ্যে একটু কথা এই ব্যাপারেও বলে দিছে। এই শুধু এই কথাটাই আমি আপনাদের কাছে বলতে চাই, এটা বললে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 185 নম্বর আয়াতে, মানে এই 5টা আয়াতের মাঝখানে 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা রমজানের এই পুরা সংখ্যাটা, পুরা মাসটা গুনে আমলটা একদম পূর্ণ করো। অর্থাৎ রোজা রাখছো তো পুরা মাস রাখো, তারাবি পড়তেছো তো পুরা মাস পড়ো, ইফতার পুরা মাস করো, সাহারি তো পুরা মাস খাও, এতেকাফ তো শেষ দশক করো, শবে কদরের তালাশ তো সেটা শেষ দশকের বেজর রাত্রি, সবগুলো রাত্রেই সমানতালে বেজর রাত্রিগুলিতে শবে কদর তালাশ করো। অর্থাৎ ইবাদত আমল পুরাটা রমজান ব্যাপী পূর্ণ করো। অর্থ হলো দেখেন অনেক সময় হয় কি, রমজান শুরু হইলে প্রথম 7-10 দিন তারাবির নামাজে, ফজরের নামাজে মসজিদ ভরা মুসল্লি, কিন্তু দেখা গেছে 7-10 দিন যাইতে যাইতে ধীরে ধীরে মুসল্লি কমে যায়। এরপরে তারাবির নামাজ অর্ধেকে চলে আসে মুসল্লি। তাহলে আপনারা শুরুতেই কেন পড়লেন, মাঝখানেই কেন ছেড়ে দিলেন? শুরু দিয়ে কেন আসলেন তাইলে, আর 10 দিন পরে 15 দিন পরে ছেড়ে দিলেন? এটা কি যৌক্তিকতা? আসলো কেন কোন বুঝে, ছেড়ে দিল কোন বুঝে? বলো। শেষ দশকের বেজর রাত্রিগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর তালাশ করতে বলছে, এটা স্পষ্ট হাদিস। কোনো একটি হাদিসেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নির্ধারিত করে একটা রাত বলেন, বলছে বেজর রাত্রিগুলোতে তালাশ করে। 21 রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত। তো শবে কদরের গুরুত্ব আপনি বুঝলেন, আপনি বুঝেনও, তা আপনি শুধু 27তম রাত্র জাগলেন, তো 23তম বেজর রাত জাগলেন না কেন? আর 27তম রাত্র জাগলেন যার পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনার কারণে যদি মেনে থাকেন, পালন করে থাকেন, ইবাদত করে থাকেন, তো
তো 25তম রাত্রের কথা তো তিনিই বলছেন, 29তম রাত্রের কথা তো তিনিই বলছেন, 21তম রাত্রির কথা তো তিনিই বলছেন। আপনি যতটা গুরুত্ব দিলেন 27তম রাত্রিকে, 23তম রাত্রিকে গুরুত্ব দিলেন না কেন? 25তম রাত্রিকে গুরুত্ব দিলেন না কেন? তো আপনি কি বলবেন? বলে যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বলছেন ঠিক আছে, কিন্তু আমরা এলাকাতে এটার চল নাই, আমরা এটার প্রচলন নাই। তো তাহলে আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলেন না সামাজিক প্রচলনের অনুসরণ করলেন? আমার কথাটা বুঝছেন কিনা? ইনসাফ কথা কি বল, ইনসাফ কি বল? তাইলে কেন বেজর রাত্রিগুলো সবগুলো সমান তালে গুরুত্ব দিলাম না কেন? বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমের খতমের উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি নিজে উপস্থিত থেকে হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম খতম করতেন তারাবিতে। তো সাহাবায়ে কেরামের যেটা আমল ছিল যুগ যুগ ধরে, তা আপনি তারাবিতে পড়লেন কিন্তু কোরআনুল কারীম খতম শুনলেন না কেন? কেন শুনলেন কোরআনুল কারীম? তাহলে এই যে বিষয়গুলো চিন্তা করলেন, অনেকটাই যে শরীয়তের বিধান আছে ঠিক, কিন্তু এবার পালন করব আমি আমার সুবিধা মতো, আমার যেটা যেমনি ভালো লাগে। তাহলে আমি তো পূর্ণ দিন অনুসরণ করলাম না, আমি তো আমার মনের চাহিদা অনুসরণ করলাম। আপনি তো আবার এটার মধ্যে থেকে আপনি আবার কমাইছেন বাড়াইছেন, এটারে আপনি একটা নিজস্ব লেভেল করছেন যে আমি প্রথম সপ্তাহ তারাবি করবো 20 রাকাত পুরাই, আস্তে আস্তে দামুগা। তাহলে এটা তো আপনার নিজস্ব সিদ্ধান্ত। তাহলে এই যে দিনকে তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে বলছেন সেখান থেকে আমি কাটছাট করলাম, কম বেশ করলাম, আকপিস করলাম, এর অনুমতি আমাদের জন্য আছে কিনা? কি বলে, আছে কিনা বলে? তাইলে আমরা কমাইলাম কেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দা, ঠিক যেটা যেমনে বলছি বান্দা সংখ্যাটা পূর্ণ করো, মাসটা পূর্ণ করো, রমজানটা পূর্ণ করো। আমি আল্লাহ যেভাবে বলছি, আমি প্রায় বলি ডাক্তার সাহেব মনে করেন প্রেসক্রিপশন দিছে, এখানে এই দিক দিয়ে যে ওষুধ লেখে ডাক্তারে 6টা ওষুধ লেখছে ডাক্তার সাহেব আপনার এই রোগের জন্য, আপনি ফার্মেসিতে নিয়ে 5টা ওষুধ কিনছেন নিয়ম মাফিক 3 মাস, 5টা ওষুধ ঠিক মতো সকাল দুপুর রাতে খাইছেন, কিন্তু একটা ওষুধ টোটালি নিলেন ইচ্ছা করে, এটা দিও না, এটা আমি খাইতাম না। কেন খাইতাম না? আমার ভালো লাগে না। 3 মাস পরে ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি বলেন আমি আপনার প্রেসক্রিপশনের 6টা ওষুধ থেকে 5টা ঠিক মতো খাইছি কিন্তু একটা খাই নাই, তাহলে এই রুগীকে ডাক্তার সুস্থ বলবে না অসুস্থ বলবে? বলে। তাই এটা কোনো যৌক্তিক কথা হলো? বুদ্ধিমানের কথা হলো এটা? আপনি 5টা ওষুধ নিলেন, একটা ওষুধ দিবেন না কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানটাকে সাজাইলেন। তো রমজানের মধ্যে রোজা দিলেন, তারাবি দিলেন, ইফতারের বিধান দিলেন, সাহারির বিধান দিলেন, শবে কদরের বিধান দিলেন, ইতিকাফের বিধান দিলেন। এখন আপনি রোজাও রাখলেন, তারাবিও পড়লেন, ইফতারও করলেন, সাহারিও খাইলেন, শবে কদরের জন্য তালাশ করলেন, দোয়া করলেন, ইতিকাফ করলেন না কেন? বলেন। এই একটা ওষুধ বাদ দিলেন কেন? এটা তো আল্লাহ তাআলা কোরআনে এই রমজানের আলোচনায় স্পষ্ট বলছেন। এই 5টা আয়াতের মধ্যে ইতিকাফের কথাও আছে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এই যে ইতিকাফের কথা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশক
একেবারে মৃত্যু পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ, একেবারে বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর্যন্ত তিনি প্রত্যেক বছর রমজানের শেষ দশক ইতিকাফ করেছেন, শেষ 10 দিন। এবার সেটা 9 দিন হোক আর 10 দিন হোক, এটাই দশক। চাঁদ উঠলে আমার তো কোনো সমস্যা নাই, এবার তো আমরা 9 দিন ইতিকাফ করলাম। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফ করলেন, কখনোই ছাড়লেন না। আপনি ছেড়ে দিলেন কেন? আপনি কখনোই করলেন না কেন? আপনার কখনোই সময় হলো না কেন? আমরা কোনো সময় এটা বুঝে ধরল না কেন আমাদের? বলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন বলি তুকমিলুল ইদ্দা, সংখ্যাটা পূর্ণ করো, মাসটা পুরা করো সব ইবাদত দিয়ে, আমল দিয়ে। আমি আল্লাহ তাআলাই তোমাদের তাকওয়া মুত্তাকি বানাবার জন্য, তোমাদের কল্যাণের জন্যই আমি আল্লাহ তাআলা এইভাবে রমজানকে সাজিয়েছি। 10 দিন তোমাদের জন্য যদি খুব বেশি কঠিন হতো তাহলে আমি দিতাম না, এখানে স্পষ্ট আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। এই যে আয়াতটা পড়ছি তার প্রথম আগের অংশ হলো এটা। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের ব্যাপারে যা সহজ সেটাই কেবল চান, আল্লাহ তোমাদের ব্যাপারে মোটেই কঠিন চান না। সোজা কোরআনের আয়াত। আল্লাহ তোমাদেরকে কঠিন কোনো কিছুই করতে চান না, দিতে চান না। যা দিয়েছেন যেটা সহজ তোমার সাধ্যের ভিতরে, আল্লাহ তাআলা তোমার দেহের ভিতর বাহির শারীরিক সক্ষমতা, এটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। তুমি পারবা না এটা তো আল্লাহ তাআলাই জানেন। যিনি সৃষ্টিকর্তা তিনি বুঝবেন না আমার শরীরে সক্ষমতা আছে কিনা? কথা বলেন। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না? এটা কি হইতে পারে? তিনি বুঝবেন না, আল্লাহ তাআলা জানবেন না, তার চাইতে বেশি জানবে কে? তার চাইতে বেশি বুঝবে কে? কে বুঝবে? তাইলে আল্লাহ তাআলা বলেন, আমি কিন্তু তোমাদেরকে একটা বিধানও কঠিন করতে চাইনি, সহজ করেছি। ইউসর মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বলে, দ্বীনের নামে বান্দা আমি তোমাদের উপরে কোনো কঠিন কোনো বোঝা আমি চাপিয়ে দিই না, একটাও না বান্দা। তুমি ভুল বুঝো না বান্দা, আমার চাইতে তোমার প্রতি দরদি আর কেউ না। তুমি জানো না আল্লাহ তাআলা বলছেন বারবার তিনি রউফ, বান্দার প্রতি ভীষণ কল্যাণকাম, রহিম। আল্লাহ তাআলা বলছে বান্দার প্রতি সবচেয়ে বেশি দয়াবান, পূর্ণাঙ্গ দয়াবান। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ বলেন আমার সমস্ত মুমিন বান্দাদের ব্যাপারে আমি প্রচন্ড দয়াবান, পূর্ণাঙ্গ দয়াবান, পূর্ণাঙ্গ দয়া। তাহলে আমি আল্লাহ তাআলা কোন রকমের ভারী কষ্ট বোঝা চাপাইতে পারি না। কেন করব আমি? আমার বান্দা আমি বানাইছি, আমি ভেতর বাহির জানি। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দা, তোমরা মাসটা পূর্ণ করো, সংখ্যাটা পূর্ণ করো, আমার হুকুমগুলো পূর্ণ করো। আর যখন পূর্ণ করবা তো এরপরে রমজান শেষ হবে, ঈদের চাঁদ উঠবে, তার মানে এবার তোমার এই 1 মাসের আমি আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম রমজানকে কেন্দ্র করে শেষ হইল, আর তুমিও পূর্ণাঙ্গ পালন করলা। এখন তোমার দায়িত্ব কি? 1 নম্বর দায়িত্ব হলো ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা যে তোমাকে হেদায়েত দিলেন, রমজানের পথ দেখাইলেন, রমজান পর্যন্ত হায়াত দিলেন, রমজান মাসে যে তোমাকে ইবাদত আমল কি কি করতে হবে এই দিক নির্দেশনাগুলো দিলেন, এগুলোর মধ্যে যে জান্নাত আছে এই জান্নাতের রাস্তা যে তোমাকে দেখাইলেন, এই কারণে তুমি আল্লাহর তাকবীর, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এই জন্য রমজানের শেষ হলে, ঈদের চাঁদ উঠলে, এরপর থেকে ঈদের নামাজ আদায়ের আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো
বেশি বেশি তাকবীর বলা। তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটাই যে কোরআনের আয়াত। আল্লাহ বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তুকাব্বির, কাব্বির, তাকবীর বলো। আল্লাহ পাকের তাকবীর, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব ঘোষণা করো যে আমার আল্লাহই বড়, আমার আল্লাহই বড়, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, তিনিই বড়, তিনিই বড়, তিনিই বড়, সব প্রশংসা তাঁরই জন্য। তিনি আমাকে সক্ষমতা না দিলে, তিনি আমাকে বলে না দিলে, তিনি আমাকে ঈমানের দৌলত না দিলে, তিনি আমাকে মুসলমান পরিচয় না দিলে, তিনি আমাকে কালেমাওয়ালার ঘরে জন্ম না দিলে, আমি যদি আল্লাহ না চিনতাম, আমি যদি ঈমান না পাইতাম, তা আমি নামাজ কই পাইতাম, রোজা কই পাইতাম, আমি রমজান কই পাইতাম, আমি আখিরাতের সন্ধান কোথা থেকে পাইতাম? এই সব কিছু আমার আল্লাহ আমাকে দিয়েছেন, কাজে তিনিই বড়। কে বড়? আর কি? ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এই কথাটাই বলতেছে। আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া এই রমজান মাস যখন তোমরা পূর্ণ করো, তখন তোমাদের ঈদের দিনের প্রথম করণীয় হলো আমার তাকবীর, আমার শ্রেষ্ঠত্ব, বড়ত্ব বর্ণনা করবা। আর কি করবা? আর ওয়ালাআল্লাকুম তাশকুরুন, তোমরা সকলেই আমি আল্লাহ তাআলার শুকর যেন আদায় করো, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকর যেন আদায় করো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম যে রমজানের সমস্ত বন্দিগি, ইবাদত, হুকুম, আহকাম পুরা গুনে গুনে হিসাব করে করে আদায় করো। আদায় করার বরকতে, সমস্ত রমজান পুরাটা গুরুত্ব দিয়ে পালন করার বরকতে তোমার ভিতরে যেন শুকর আসে, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতার যোগ্যতা তৈরি হয়, এইটা যেন তোমার অর্জন হয়। পরবর্তী জিন্দিগি যেন তুমি আমি আল্লাহর শুকর আদায় করতে পারো, এই উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাকে বললাম রমজানের এই সংখ্যাটা, রমজানের এই ইবাদতটা, রমজানের এই হুকুম আহকামগুলো তুমি পূর্ণ করো। তাহলে এইখানে এই কথাটাই আপনাদের কাছে বলতে চাই যে এক মাস রমজান আমরা যারা পেলাম, আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন তোমারে যেহেতু এক মাস হায়াত দিলাম, রমজান পুরাটা তৌফিক দিলাম, অতএব তোমার কাছে আমি চাই তুমি আমার শুকর আদায় করো। কি আদায় করবা বলেন? আচ্ছা, আপনাদেরকে একটা মিনিট বুঝাই। রমজান যে সময় শুরু হয়, যেমন এই বছর, তখন আমি মদিনা শরীফ ছিলাম। রমজানের চাঁদ যেদিন উঠে, তাহলে আগের দিন উঠছে সৌদি আরবে, তো ওই দিন আমরা মদিনা শরীফে ছিলাম। আসরের নামাজ পড়ছি মসজিদে নববীতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ দেখা যায় এরকম বরাবর পিছনে ছাতার নিচে ভিতরে আমরা এনে বসছি, মানে এখান থেকে বসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখা যায়। আমার পাশে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, আরো উলামায়ে কেরাম, অনেক সাথী আছে আমরা। তো মাগরিবের নামাজের সময় ওইখানে এলান হয় না যে চাঁদ দেখা গেছে, বা এরকম যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এমন কিছু বলে না। বাকি ইমাম সাহেব যখন মাগরিবের নামাজ ওই দিন একটু দেরি করে পড়াইছে, বুঝাই গেছে যে একটু সময় অপেক্ষা করছে। পরে এরপরে যখন ইমাম সাহেব মদিনায় নামাজ শুরু করছে, তো প্রথম রাকাতেই সূরা ফাতিহা পড়েই এই রোজার আয়াত শুরু করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি সাথে সাথেই বুঝছি যে চাঁদ উঠছে, কারণ এটা তো বুঝাই যায় ইমাম সাহেব এই কারণেই এখন এই আয়াত করলেন রমজানের আয়াত। সালাম ফিরাইয়াই বললাম যে সাথের যারা যে চাঁদ উঠছে, কেমনে বুঝেন? আমি এই তেলাওয়াতেই বুঝছি যে চাঁদ উঠছে। তো তখন এই নামাজের সালাম ফিরাইয়া মক্কা শরীফ এবং মদিনা শরীফ প্রত্যেক নামাজের ওয়াক্তের পরেই জানাজা হয়, জানাজার হয় আর কি। এই জানাজার এলান হয়েছে এই মাগরিবের পরে। তখন এই কথাটা বলতেছিলাম যে এই যখন জানাজার এলান হলো,
তখন আমার হুজুর আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বলতেছিলেন, হায় মাওলানা, দেখেন এই মানুষগুলো এখন যাদের জানাজা হবে, এরাও গত 2 মাস অপেক্ষায় ছিল যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দিয়েন। এই মানুষগুলো তো দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরাও তো অপেক্ষায় ছিল, হায়াত তো পাইছিল, কিন্তু লাস্ট আজ চাঁদ উঠলো, আজ তাদের জানাজা হলো। তাইলে এই যে এই মুহূর্তেও রমজান থেকে বঞ্চিত হইল, যে এই মুহূর্তে চাঁদ, এরা এখন মাগরিবের পরে যাদের জানাজা হইছে তারা গত 10 দিন আগে মারা গেছে, তো আজকে মারা গেছে, আজকে ইন্তেকাল করছেন। তাহলে এই দেখতে দেখতে রমজান তো আসলো, কিন্তু উনি তো হায়াত পাইল না। অথচ আল্লাহ তাআলা আমাকে, আপনাকে নওজোয়ান ভাই, আল্লাহ তাআলা তোমাদেরকে রমজান দিয়েছেন পুরাটা মাস। যেদিন রমজান শেষ হয়, আমরা এতেকাফে ছিলাম। এই এতেকাফে গত বছর আমাদের সাথে একজন বয়স্ক লোক এতেকাফ করছিলেন। এই বছর উনি মাদ্রাসার পাশেই বাড়ি, উনি অসুস্থ, উনি এতেকাফে আসতে পারেন এই মসজিদে। গত বছর আমরা দেখছি উনারে বারবার, উনি পিলারের পাশে চেয়ার দিয়ে বসে থাকতো, এতেকাফ করছে, বয়ান শুনতো। ঠিক যেদিন শেষ 29তম রমজান, ওই দিন আসরের নামাজের পরে উনি ইন্তেকাল করছে। মাগরিবের পরে চাঁদের খবর আসছে আমাদের দেশে, এশার নামাজের ওয়াক্তে ওনার জানাজা হয়েছে। তাইলে এই রমজানের এই আসর থেকে মাগরিব এটুকু অংশ উনি পাইছেন না, শেষ করতে পারছেন। অল্প দূর তো রয়ে গেল, এটুকু তো উনি শেষ করতে পারেন। তাইলে প্রিয় ভাই আমার, কেউ তো চাঁদ উঠবার মুহূর্তেও কবরে চলে গেল, কেউ শেষ হওয়ার মুহূর্তেও কবরে চলে গেল। আমি আপনি হায়াত তো পাইলাম, চাঁদ উঠাও দেখলাম, রমজানের চাঁদ, আবার ঈদের চাঁদ, শাওয়ালের চাঁদও দেখলাম। একটা মাস পূর্ণাঙ্গ আমি আল্লাহ তাআলা আমাকে হায়াত দিলেন, সুস্থতা দিলেন, বাঁচিয়ে রাখলেন, পূর্ণাঙ্গ মাসটা হায়াত দিলেন। এবার ভেবে দেখেন আমাদের কি পরিমাণ শুকর আদায় করা উচিত, কি পরিমাণ কৃতজ্ঞ হওয়া উচিত। এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়ালাআল্লাকুম তাশকুরুন। বান্দা, আমি কেন রমজান দিলাম, কেন পুরনো মাস গুনে নিতে বললাম, সবগুলো বন্দিগি কেন করতে বললাম? আল্লাহ বলে, সবগুলো পালন করতে পারলে, পুরা মাস হায়াত পেলে, সবগুলো ইবাদত যদি করতে পারো, তাহলে তোমার মধ্যে যেন শুকরের অনুভূতি আসে, কৃতজ্ঞতার অনুভূতি যেন জাগ্রত হয়। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্যই রমজান দিলাম। তাহলে আমাদের ভিতরে যদি কৃতজ্ঞতার অনুভূতি আসে, তাইলেই আমাদের রমজান সার্থক, তাইলেই আমাদের রমজান আমার জীবনে কোনো আসর করলো, কোনো প্রভাব বিস্তার করলো। আর নাই তো, যদি আমি রমজানের আগে যেমন ছিলাম, মাঝখান দিয়া এত বড় শ্রেষ্ঠতম একটি মাস রমজান আমার জীবন থেকে গেল, আমিও হায়াত পাইলাম, আবার রমজান পরবর্তী ঈদের দিন থেকেই আমি আগের মতোই ঠিক যেমন, ন্যূনতম কোনো পরিবর্তন আমার মধ্যে নাই, তাহলে আমার রমজান আইসেই কি হলো, আমার থেকে রমজান বিদায় নিয়ে কি হলো, কি হইল? এই জন্য আফসোসের বিষয় হলো, দুঃখের বিষয় হলো এটা, যারা অসভ্যতা করে, ঈদের দিনে যারা অসভ্যতা করে, ঈদের দিনে যেই ছেলেগুলো যেই মেয়েগুলো অসভ্যতা করে, যেই ছেলে মেয়েগুলো বেপর্দা হয়, বেহায়াপনা করে, ঈদের দিনেরও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই অপদার্থগুলোর যে রমজানে 2 পয়সা কোনো অর্জন হয় নাই, এটা স্পষ্ট। একটা ওষুধ বুঝি লাগাতার 1টা মাস খাইয়া বুঝি, যেদিন ওষুধখানা বন্ধ হইল তারপরে বুঝি ওষুধের টেম্পার একদিনও থাকতো না। এটা কি ওষুধ খাইল, কথাটা বুঝছেন না? মানে একটা দিন তো কমপক্ষে ওষুধের মেয়াদ থাকবে না। হ্যাঁ, এটা কি অসভ্য!
এই অপদার্থ কত বড় অপদার্থ, এই হাইওয়ান কি পরিমাণ হাইওয়ান। তার মানে মূল বিষয় হলো রমজানকে সে এক বিন্দু আলাদা কোনো কদর করে নাই। তার অপেক্ষা ছিল চাঁদ উঠবে কোন দিন, তার অপেক্ষাই ছিল তার নতুন জামা পড়বে কোন দিন, নতুন জুতা পড়বে কোন দিন, নতুন প্যান্ট পরবে কোন দিন, আর কয়েক হাজার মোবাইলের ছবি উঠাবে কোন দিন, আর ওই যেই মেয়ের সাথে তার অসভ্যতা, ওই নাফরমান অসভ্য বেহায়া নারীর সাথে দেখা হবে কোন দিন, অথবা রাস্তার যেই কোনো মেয়ে পিছনে ঘুরবে কখন। এই জানোয়ার আগের মতো জানোয়ারই রয়ে গেল, হাইওয়ান আগের মতো হাইওয়ানই রয়ে গেল। রমজান তার জিন্দিগির মধ্যে কোনো আসর করল, তার ইমানের কোনো পরিবর্তনই হলো না, তার আখলাকের কোনো পরিবর্তনই হলো না, তার বন্দেগীর কোনো পরিবর্তনই হলো না, স্বভাবের কোনো পরিবর্তন হলো না। আফসোসের বিষয়। ঈদের দিনে এই জন্য আমার এটা খুব মনে হয়, ঈদের দিনে ছেলেদের দিকে যখন দেখি এই অসভ্য ছেলেরা, ছেলে মেয়ে যেগুলো অসভ্যতা করে, ডেকসেট বাজায়, গান বাজায়, ছেলে মেয়ে একসাথে হাঁটতেছে, আমার বুঝাই যায় যে এই হাইওয়ানগুলো রমজান কোনো আসর করে, কোনো ফায়দা নেই। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা তো বলেন আমি তো চেয়েছিলাম তুমি আমার শুকর করো, আমি তো ভাবছিলাম তুমি রমজান পাইয়া যে হায় রমজান আমার জীবন থেকে চলে গেল, আবার যদি না পাই একটা রমজান আমার জীবন থেকে আমার কোনো পরিবর্তন 70 গুণ রহমত দিয়েও করে বেটা পরিবর্তন করতে পারলো না, কি পরিমাণ শক্ত না ফরমান। কথা বুঝেন? জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দিয়েও তারে কোনো রকম পরিবর্তন করতে পারলো না, এটা কি পরিমাণ জানোয়ার। একটা মাস পূর্ণ ইবলিস বন্ধ রাইখা, শয়তানগুলো সব শেকলে বন্দি রাইখাও তারে একদিনও কদ্দুর সুদা রাখতে পারলো না। এটা কি পরিমাণ আশ্চর্য ভেবে দেখেন, ভেবে দেখেন। এই জন্য বাবারা যারা আছেন নিজের সন্তানের দিকেও হিসাব মিলাইয়েন। আপনার ছেলে আপনার ভাত মাছ চাল ডাল তো ভিন্ন বিষয়, কিন্তু সন্তানের দিন কোথায়? চোখের সামনে সন্তানের এই অধপতন, মেয়েটার এই অধপতন, ছেলেটার এই অধপতন, বাবা হয়ে সহ্য হলো কেমন, মা হয়ে সহ্য হয় কেমন, অভিভাবক হয়ে মেনে নেয় কিভাবে? এই জন্য বললাম আল্লাহ তাআলা বলেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আমি চেয়েছিলাম বান্দা তোমার কাছ থেকে কৃতজ্ঞ, আমি ভাবছিলাম এত বড় রমজান দিয়েছি, 70 গুণ নেকি বাড়ায় দিছি, জাহান্নামের দরজা বন্ধ করে দিছি, ইবলিস সহ সব শয়তানকে শিকলে বন্দি করে রাখছি, ভাবছিলাম তোমার জীবনে একটা পরিবর্তন আসবে, ভাবছিলাম তোমার মধ্যে একটা অনুভূতি আসবে, ভাবছিলাম তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে, ভাবছিলাম তুমি একটু হলো নিজের জীবনের উপরে ভাবনা চিন্তা করবে। কিছুই করলাম, কিছুই করলাম। যে যেমন আছেন এমনই রইলেন, যাদের জীবনে এমন, তাইলে আর কি হইল ভাই? এই জন্য আমার এটাই কথা, এই কথা আমার শেষ, আমার মূল বক্তব্য এই কথা বোঝানো, শুকরের অনুভূতি আসা, নিজের ভিতরে কৃতজ্ঞতা যে আল্লাহ দয়া করে আমারে হায়াত দিয়েছে, আল্লাহ দয়া করে আমারে পূর্ণ রমজান বাঁচায় রাখছেন, সুস্থ রাখছেন, সবগুলো রোজা আমি পালন করতে পারছি, সবগুলো তারাবি আমি করতে পারছি, আমি ইফতার করতে পারলাম, সাহারি খাইতে পারলাম, আল্লাহ আমারে দয়া করে তৌফিক দিলেন। অতএব আমার উচিত আল্লাহর শুকর আদায়, আমাদের ভিতরে উচিত আল্লাহ পাকের শুকর আদায়। এই জন্য প্রিয় নওজোয়ান, তুমিও তোমার জিন্দিগি মিলাই, তোমারে তোমার হাতে, আমি আমার হাতে, তোমরাও তোমাদের জীবন হিসাব মিলাইও, তোমাদের আখলাক তোমরাই মিলাইও ভাইয়া। তুমি মনে রাখো তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, মনে রাখো তোমরা বাপ মা মুসলমান, মনে রাখো তোমার আল্লাহ আছে, রাসূল আছে। তুমি ভুলে গেলেও আল্লাহ তোমারে ভুলে নাই, ভুলে গেলেও মৃত্যু হয়েই যাবে, মৃত্যু হয়েই যাবে।
এই মসজিদের আজান? আচ্ছা, এই মসজিদের আজান মুয়াজ্জিন সাহেব? আচ্ছা আচ্ছা, দিয়েন 2টা মিনিট বসেন। 8টায় জামাত না? হ্যাঁ, অসুবিধা নেই, 5 মিনিট আমার শেষ কথা, 5 মিনিট পরে আজান দিবেন, 8টাতেই জামাত হবে, অসুবিধা নেই। তো এই জন্য আপনাদের কাছে আমি এই অনুরোধটুকুই করলাম, শুকর। তাহলে আজকে আমার বক্তব্য এটাই যে রমজান পরবর্তী আমার ভিতরে কৃতজ্ঞতার অনুভূতি আসা, আমি যেন আল্লাহর ইবাদতে আগে বাড়ি, আমি যেন গুনার রাস্তা থেকে পিছনে সরি। শুকর কাকে বলে? তাফসীরের মধ্যে আছে, আপনারা সহজেই বুঝবেন। কৃতজ্ঞতা আদায় করা, এই তো না, বাংলা তো বুঝেন। এই কৃতজ্ঞতা আদায় করে কিভাবে? নিয়ম হলো যে আপনার উপরে অনুগ্রহ করলো, এই যিনি অনুগ্রহ করলেন তার মর্জি মোতাবেক, তার পছন্দ মোতাবেক ওই জিনিসটিকে ব্যয় করা, এটাকেই বলা হয় কৃতজ্ঞতা। শুকর বলে এটাকে। তে এখন বলেন, আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের সারা দেহ, সারা অঙ্গ, ভেতর এবং বাহির, এবং আমাদের জীবনের যা উপার্জন অর্জন, এই স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, আয় রোজগার, বাজার ব্যবসা, উপার্জন, ঘর দোকান, বাড়ি, চাকরি, টাকা পয়সা, ক্ষেত জমি, ফল ফুল ফসল, যা আমার জীবনে, এর সব কিছু কার দেওয়া? বলেন সবাই। তাহলে এখন সোজা কথা, যার দেওয়া, যার অনুগ্রহ, ওই প্রত্যেকটা জিনিসকে তার মর্জি মোতাবেক, তার পছন্দ মোতাবেক, তার সিদ্ধান্ত মোতাবেক ব্যবহার করা, এটাকেই বলে শুকর, এটাকেই বলে কৃতজ্ঞতা, এটাকেই বলে কৃতজ্ঞ। সহজ কথা, সহজ কথা। অতএব আল্লাহ তাআলা আমাদের কাছে বলছেন, আমি চাই তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবা। তো কৃতজ্ঞতা আদায় করবেন কিভাবে? আল্লাহ তাআলার দেওয়া সমস্ত নিয়ামত আল্লাহ তাআলার মর্জি মতো, পছন্দ মতো ব্যবহার করা। এখন মনে করেন চোখ আল্লাহ দিয়েছেন, তো আল্লাহ তাআলা চেয়েছেন চোখ ভিন নারী থেকে নামায় রাখবা। যে নারীকে দেখার তোমার জন্য অনুমতি নাই, এই চোখে সেই নারী দেখো না। তো এটা আল্লাহর হুকুম, তাফসীরে আছে এই আল্লাহর হুকুম, চোখ ভিন নারী থেকে নামাইয়া রাখা, এটা চোখের নিয়ামতের শুকর। হাত আল্লাহ তাআলা দিয়েছেন, এই হাতকে গুনার স্পর্শ করা, কোন হারাম জিনিস স্পর্শ করা, এই হাতে মদ স্পর্শ করলেন, এই হাতে ভিন নারী স্পর্শ করলেন, এই হাতে হারাম যে কোনো জিনিস স্পর্শ করা থেকে এটাকে ফিরিয়ে রাখা, এটা হাতের নিয়ামতের শুকর। এই পেট আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, তো এই পেটকে হারাম খাদ্য, হারাম লোকমা, হারাম খাবার, মদ, নেশা জাতীয় জিনিস এবং হারাম উপার্জনে কামাই করা খাবার থেকে এই পেটকে বাঁচিয়ে রাখা, এটা এই পেটের নিয়ামতের শুকর। স্ত্রী আমার আল্লাহর দেওয়া নিয়ামত, তো এই স্ত্রীকে বেপর্দা থেকে হেফাজত করা, এটা আমার স্ত্রী যে আল্লাহ আমাকে দিয়েছেন, এই নিয়ামতের শুকর। ছেলে মেয়ে আমার আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহ তাআলা এই নিয়ামত আমাকে দিয়েছেন। 18 বছর সন্তান হয় না, 24 বছর সন্তান হয় না, 20 বছর সন্তান হয় না, এরকম কত অভাগা মা রাতের পর রাত কাঁদে, চোখের পানি ফেলে। কত বাপ সারা দিন রাত কাঁদে একটা সন্তানের জন্য। আল্লাহ আমাকে 4টা সন্তান দিছেন, 2টা সন্তান দিছেন, 4টা সন্তান দিছেন। তো এই সন্তানের নিয়ামত আল্লাহ দিলেন, এদেরকে দিন শিখানো, এদের আখলাক সুন্দর করা, এদেরকে নামাজে অভ্যস্ত করা, এদেরকে ঈমান ইসলামের কাজের জন্য চেষ্টা করা, আল্লাহ কসম এটা এই নিয়ামতের শুকর। তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা প্রত্যেকেই ফিকির করবেন, প্রত্যেকেই চেষ্টা করবেন, রমজান পরবর্তী আল্লাহ তাআলা আমাদের কাছে চেয়েছেন আমরা যেন শুকর করি। বলেন তো কি করি? মানে কি? বাংলায় বলেন কৃতজ্ঞতা আদায় করি। আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন কিভাবে? আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতকে আল্লাহর হুকুম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ মোতাবেক ব্যবহার করা, ব্যয় করা, এটাই নিয়ামতের কি? শুকর, এটাই শুকর। অতএব গুনাহ ছাড়তেই হবে বন্ধু, রমজানও ছাড়তে হবে,
রমজান পরবর্তী জিন্দিগি তো ছাড়তে হবে। নাই তো সব সময়ের কথা একটা, যে আল্লাহ তাআলা যেই জীবনের মধ্যে ইবাদত নাই, মুসলমান হয়ে ইমানদার হয়ে যেই জীবনে বন্দিগি নাই, হালাল হারামের কোনো অনুভূতি নাই, আল্লাহর কসম আমরা সারা বছর এটা বলি আমি, যে ওই জীবন মানুষের জীবন না, ওই জীবন জন্তু জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন, হাইওয়ানের জীবন। হালাল হারাম, এই হালাল হারামের অনুভূতি নাই যার মধ্যে, পাক নাফাকের অনুভূতি নাই, বৈধ অবৈধতার তারতম্য পার্থক্য যার মধ্যে নাই, এই জীবন মানুষের জীবন না, এই জীবন মুসলমানের জীবন না। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে ঈদ পরবর্তী এই দিনে এতটুকু উপদেশ নসিহত করলাম, যে আমরা যেন প্রত্যেকে শুকর করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই মাদ্রাসা নূরে মদিনা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। আমি এখানে আইসেই বুঝলাম যে আমি এখানে আরেকবার আসছিলাম, আগে একবার আসছিলাম। আমরা দিল থেকে দোয়া করি। আমার নওজোয়ান ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ, দোস্ত তোমরা ভাই, যেখানেই দ্বীনি মাদ্রাসা হয়, আল্লাহর কোরআন পড়ানো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শেখানো হয়, দোস্ত তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা কোরআনের পাশে থাইকো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাইকো, দ্বীনের পাশে থাইকো, কোরআনের খেদমতে সহযোগিতা করো। কখনো 100 টাকাই পারো, কখনো 500 টাকাই পড়ো, কখনো একটা বুদ্ধি দিলা, কখনো একটা খোঁজখবর নিলা, কখনো একটু পরামর্শ দিলা। এই ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা নিজের এবং নিজের জেনারেশনকে ঈমান দান করে, বরকত দান করে, বরকত দান করে। লম্বা সময় নাই, নাহলে বলতাম। মুসা আলাইহিস সালাম ওই এক মা বাবা নেককার ছিল, তাদের সন্তান এতিম, তাদের ভাঙা ওয়াল সোজা করে দিছে। তো বলছে যে তাদের বাবা নেককার ছিল, এই জন্য আমি তাদের সম্পদের হেফাজতের জন্য এই ভাঙা ওয়ালটি আমি সোজা করে দিলাম। অর্থাৎ বাবা মার নেক আমলের বরকতে আল্লাহ তাআলা এতিম সন্তানদেরকে নবীর মাধ্যমে সাহায্য করেছেন। এই জন্য নেক কাজ বিফলে যায় না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই মাদ্রাসাটাতে সহযোগিতা করবেন, ভালোবাসা দিবেন, আপনাদের সন্তানদেরকে পড়তে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন, এই মাদ্রাসাকেও আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান। ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم وقال صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 2 এপ্রিল 2025 রোজ বুধবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন হাজিপুর দক্ষিণপাড়া জামে মসজিদে হাজিপুর নূরে মদিনা মাদ্রাসা ও এতিমখানা অত্র প্রতিষ্ঠানের ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অল্প একটু সময়, সামান্য কয়েকটি কথাই আমি আপনাদের সামনে আরজ করতে চাই। মূলত মাগরিবের নামাজ আমি এখানে আইসা পড়তে পারতাম, কিন্তু মালাই ভাঙ্গরাই বাজারে ভীষণ জ্যাম। আসছি আমি যেই সময় হিসাবে এখানেই আইসা জামাত পাইতে পারতাম, তো অনেক জ্যাম, গাড়ি অটো অনেক বেশি, যার কারণে আবার নাইমা মোটর সাইকেল দিয়ে আসছে। মোটর সাইকেলও মানে সাইড নেই, বহুত কষ্ট করে নওজোয়ান ভাই মোটর সাইকেলে করে আনছে। কোরআনুল কারীমের আল্লাহ নবীর জীবনটা বের হয়ে যাওয়ার উপক্রম হতো, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আল্লাহ নবীকে সান্ত্বনা দিতেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাক আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী হে, আপনি কি জীবনটা শেষ করে দিবেন যদি হেদায়েতের পথে তারা না আসে, আপনার কথাও যদি তারা না মানে? আপনি কি আফসোস করতে করতে জীবনটা শেষ করে দিবেন? আল্লাহ তাআলা আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তাজদার মদিনা, মক্কার মতি মদিনার জ্যোতি, গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইভাবে সান্ত্বনা দিতেন। এই দরদ, এই ব্যথা আমাদের মধ্যে থাকতে হবে। যারা নিজেকে আলেম দাবি করবে, যে নিজেকে বলবে যে আমি আলেম, যখন এই কথাটা সে নিজেকে বলবে, তখন নবীওয়ালা যত জিম্মাদারি আছে সব কিছু তার উপরে বর্তাবে, সব দায়িত্বভার তার উপরে যাবে। নবী আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, মানুষকে ইসলামের পথে ডেকেছেন। একদিন দুই দিন মানুষে পাগল বলেছে, সাহের বলেছে, জাদুকর বলেছে, গণক বলেছে। আমার নবী, আপনার নবী, প্রাণের চেয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে বিন্দু মাত্র কণ্ঠাবোধ হন নাই, ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা। নবী আলাইহিস সালাম দাওয়াতের কাজ করতেছিলেন। আব্দুল মুত্তালিবের কাছে এসে কাফের, মুশরিক, বেদ্দিন, নাসারা তারা এসে বলল, মুত্তালিব, তুমি তো সমাজের সবচেয়ে ধনাঢ্য, সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি, তোমার কথা মতো সমাজ উঠে বসে, তোমার কথা মতো সবাই চলে। অতএব তুমি তোমার মুহাম্মদকে তুমি নিষেধ করো, মুহাম্মদকে নিষেধ করো। আবু তালেবের কাছে এসে বলতেছে যে তুমি তোমার ভাতিজাকে নিষেধ করো যেন এইভাবে আমাদেরকে দাওয়াতের কাজ না করে। তখন আবু তালেব আল্লাহর নবীকে বললেন, তুমি একটু দেখে শুনে কাজ করো, এখন আমার তো ওইরকম শক্তি নাই এখন যে তোমার পক্ষ হয়ে কাজ করব। অতএব তুমি তাদের দাওয়াতের কাজটা একটু এড়িয়ে চলো, তুমি দাওয়াতের কাজ থেকে একটু দূরে থাকো। না, আল্লাহর নবী দূরে থাকলেন না, পরবর্তীতে আরো বাড়িয়ে দিলেন, দাওয়াতের কাজ আরো আগের চেয়ে বাড়িয়ে দিলেন। তখন আবু তালেবের কাছে আবার তারা এলো, এসে বলতেছে আপনার ভাতিজাকে নিষেধ করেন যেন দাওয়াতের কাজ না করে। আমরা মূর্তি পূজা করব, আমরা একাধিক ইলা মানব, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। মুহাম্মদ যেন আমাদের কোনো কাজে বাধা হয়ে না দাঁড়ায়।
তখন আবু তলেব আবারও মোহাম্মদ ভাতিজাকে নিষেধ করলেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজি, যদি তারা আমার ডান হাতে চাঁদ, যদি তারা আমার ডান হাতে চাঁদ বাম হাতে সূর্য, বা ডান হাতে সূর্য বাম হাতে চাঁদ নিয়ে এসে রেখে দেয়, আর তারা যদি চায় মুহাম্মদ মানুষের কাছে কোরআনের প্রচার করবে না, এটার জন্য আমি কখনো প্রস্তুত হতে পারবো না। আল্লাহু আকবার। এই নবীর উম্মত আমরা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির যে ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে ভালো পথের দিকে ডাকে, তার চেয়ে উত্তম কথা দুনিয়ার মধ্যে আর কারো হতে পারে না। পারে ভাইয়া, মুরব্বী বাবারা? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, নবীর সুন্নতের দিকে ডাকে, তার চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে না। আমরা কোরআন পেয়েছি, আমাদের ইসলাম ধর্মটা কি? শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, নবী পেয়েছি সর্বশ্রেষ্ঠ, আমরা উম্মত সর্বশ্রেষ্ঠ। আমরা সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ, সমস্ত নবীদের নবী, সমস্ত জিনদের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, রহমাতুল্লিল আলামিন, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার। এই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করছেন। একটা আয়াত নাযিল করে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতের সাদামাটা তরজমা হলো, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কারা? আমরা। আমরা নবীর উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ কি? উম্মত। তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্যে, মানুষের উপকার করার জন্যে, মানুষের পাশে দাঁড়ানোর জন্যে। যারা আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, তাদের পাশে দাঁড়ানোর জন্যে, তাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আনার জন্যে তোমাদেরকে মায়ের পেট থেকে মানুষের উপকারের জন্যে দুনিয়াতে পাঠানো হয়েছে। ঠিক কিনা? খেয়াল করেন। তাহলে শ্রেষ্ঠ উম্মত আমরা। আমাদের কাজ কি? মানুষের কল্যাণ করা। আচ্ছা, একটা আয়াত আমরা চিন্তা করি, আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন তোমরা মানুষের উপকার করবা, মানুষের উপকার করার জন্য তোমাদেরকে বের করা হয়েছে। দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা যে শ্রেষ্ঠ উম্মত, তোমাদের মধ্যে তিনটা গুণ থাকতে হবে। কয়টা গুণ বাবারা? তিনটা গুণ। তিন গুণে গুণান্বিত যারা শ্রেষ্ঠ উম্মত তারা, তিন গুণে গুণান্বিত যারা শ্রেষ্ঠ উম্মত তারা। এক নম্বর গুণ হলো তা'মুরুনা বিল মা'রুফ। এক নম্বর গুণ হলো তা'মুরুনা বিল মা'রুফ। তোমরা যারা শ্রেষ্ঠ উম্মত নিজেকে দাবি করবা, মানুষকে ভালো কাজে সব সময় আদেশ করবা, মানুষকে সব সময় ভালো কাজের দিকে ডাকবা। সমাজের মধ্যে একটা টিম গঠন হবে এবং এই দলের কাজ থাকবে সমাজে কারা বেনামাজি আছে, সমাজে কারা বাবা মার প্রতি জুলুম করে, সমাজে কারা এমন আছে আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, মসজিদমুখী না, এই সমস্ত লোকেরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে মসজিদের দিকে আনার চেষ্টা করবে। তাহলে ভালো কাজের আদেশ করা হবে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সর্বদা ভালো কাজের মানুষকে কি করবে? আদেশ করবে। এক নম্বর গেল। তাহলে ভালো কাজের আদেশ করা এটা কার হুকুম বাবারা? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানা ফরজ না? এই যে আমরা নামাজ পড়লাম, এটা আল্লাহর হুকুম ছিল, ফরজ আদায় করেছি। ঠিক অনুরূপ ভাবে ভালো কাজে মানুষকে আদেশ করা, ভালো কাজে মানুষকে বলা, এটাও ফরজ। এটাও কি ফরজ? এই কাজটা
আমাদেরকে করতে হবে। তাহলে সমাজের মধ্যে কোনো বেনামাজি থাকবে না, সমাজের মধ্যে খারাপ মানুষের সংখ্যা কমবে। পরস্পর একে অপরকে আমরা কি করব? ভালো কাজের উপদেশ দেব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যুগের কসম, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযিনা ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে চারটা গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতির মধ্যে নাই। এক নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বর হলো যারা নিজেরা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ ঈমান রাখে যারা, তারা ক্ষতির মধ্যে নাই। দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, নেক কাজ করে। সালাত আদায় করলাম, এটা ভালো কাজ না? সত্য কথা বললাম, ভালো কাজ না? মানুষকে ভালো কথার উপদেশ দিলাম, ভালো কাজ না? এই যত ভালো কাজ আছে, এই ভালো কাজ যারা করে তারা ক্ষতিগ্রস্ত নয়। তিন নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর উপদেশ দেয় তারা সত্যে। একে অপরে উপদেশ দেবে কিসের? সত্যের, হকের ব্যাপারে বলবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর হকের বিষয়ে বলতে গেলে মুসিবত আসবে, তখন আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবরি, তখন পরস্পরে তোমরা ধৈর্য ধরবা, ধৈর্যের উপদেশ দান করবা। তাহলে দেখেন, এই যে এই চারটা গুণ থাকলে তারা ক্ষতিগ্রস্ত নয়। তাহলে শ্রেষ্ঠ উম্মত হইলে তিনটা গুণ থাকতে হবে। এক নম্বর ভালো মানুষকে বলতে হবে। দুই নম্বর ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে, মানুষকে বারণ করতে হবে। অসৎ কাজ যত আছে সমাজের মধ্যে, কে কি বললো এটা দেখে আমার লাভ নাই, আমার কাজ হলো মানুষকে নিষেধ করা। সুন্দরভাবে মানুষকে বলতে হবে। আপনার সামনে যদি কোনো অশ্লীল কাজ হয়, আপনার জিম্মাদারি হলো এটাকে নিষেধ করা। এই জিম্মাদারি আপনাকে আদায় করতে হবে, আমাকে আদায় করতে হবে। যদি আমরা জিম্মাদারি আদায় না করি তাহলে আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। অনেক সময় মনে করি সে হারাম কাজ করলে আমার কি, সে তারটা সে করতেছে, এটা বলে আমরা এড়িয়ে চলি না। এইভাবে চলতে থাকলে সমাজ নষ্ট হয়ে যাবে, গ্রাম নষ্ট হয়ে যাবে, মহল্লা নষ্ট হয়ে যাবে, ইউনিয়ন নষ্ট হয়ে যাবে, পুরা দেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন শ্রেষ্ঠ উম্মত যারা, তিন গুণে গুণান্বিত যারা, নবীর শ্রেষ্ঠ উম্মত তারা। এক নম্বর ভালো কাজে মানুষকে আদেশ করবে। দুই নম্বর ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। অসৎ কাজ যত আছে সবগুলো থেকে মানুষকে নিষেধ করবে। এখন মনে করেন একটা বাসায় গান বাজনা হলো, আপনার দায়িত্ব হলো সুন্দর করে নিষেধ করা। নিষেধ করা যদি না মানে আপনার জিম্মাদারি শেষ। জোর করে দেওয়া তাকে পারবেন না, পারবো না। আল্লাহ নবী বলছেন যদি কোনো অসৎ কাজ করতে দেখো তোমরা, তাহলে তোমরা প্রথমে ক্ষমতা থাকে হাতের দ্বারা বাধা দাও। তাও যদি তোমরা হাতের দ্বারা বাধা দিতে না পারো, তাহলে তোমরা জবানে মুখের দ্বারা নিষেধ করো, মুখের দ্বারা নিষেধ করো। যদি তোমরা এটা করতে না পারো, তাহলে মনে মনে কল্পনা করো সমাজের মধ্যে যত খারাপ কাজ হচ্ছে, সব খারাপ কাজ কিভাবে পরিবর্তন করা যায়, এই কল্পনা দিলের মধ্যে রাখতে হবে। তাহলে তিন গুণে গুণান্বিত যারা, নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত তারা। এক নম্বর সৎ কাজে আদেশ করা, দুই নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করা, তিন নম্বর পরিপূর্ণ ঈমান রাখা। এইগুলি কাজ আমাদের করা দরকার আছে না নাই? আছে। আজকে আপনারা অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান আপনারা। আমরা এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গকে পেয়েছি, পেয়ে আমরা অনেক ধন্য হয়েছি। আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করুন। হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। আল্লাহ পাক হুজুরকে সুস্থ রাখেন। হুজুরের জন্য দেখবেন কত যুবকরা কান্নাকাটি করতেছে, কত যুবকেরা কান্নাকাটি করে। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করেন। হুজুরের মাধ্যমে এই গোটা দেশের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি হয়েছে, একটা পরিবর্তন সৃষ্টি হয়েছে, যেন
কোনো মানুষ বেনামাজি না থাকে। হাজারো যুবক এমন ছিল যে যুবকেরা নামাজ পড়তো না, নামাজ পড়া শুরু করেছে। যারা ইসলাম বুঝতো না, দিন বুঝতো না, বাবা মাকে কষ্ট দিত, মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ ওয়া রাহুর হুজুরের বয়ানের মাধ্যমে হাজারো যুবক পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সামনে একটা কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানব জাতি, মানব গোষ্ঠী, ক্বাদ জাআতকুম মাউইযা, এসেছে তোমাদের কাছে, তোমাদের রবের পক্ষ থেকে একটা উপদেশ এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরের মধ্যে যত রোগ শোক আছে এই রোগ শোকের জন্য এই কোরআনটা হলো শিফা। শুকর আদায় করি, সবাই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নিসা থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু অল্প একটু সময় কথা বলা হবে, হযরত কিছুক্ষণের মাঝেই বয়ান করবেন ইনশাআল্লাহ। হযরতের আগে দিয়ে সামান্য একটু সময় যেই আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমাকে সামনে রেখে এই আয়াতে কারিমার সামান্য ব্যাখ্যা, অনুবাদ এবং প্রাসঙ্গিক দুই একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যেই আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। সাধারণ সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মন্দ কথা প্রচারকারীকে ভালোবাসে না। কোনো বাজে কথা সমাজে প্রচার করা এটা আল্লাহর জন্য, এটা আল্লাহর কাছে পছন্দনীয় না। ইল্লা মান যুলিম, তবে যে জুলুমের শিকার মাজলুম, সে যদি তার উপর জুলুমকৃত বিষয় সম্পর্কে কষ্ট থেকে নিয়ে অন্য কারো কাছে কিছু বলে, সেটা দূষণীয় হবে না। শেষে আল্লাহ বললেন, ওয়া কানাল্লাহু সামিআন আলিমা, যে আল্লাহ তাআলা সব কিছুই কিন্তু শুনেন এবং জানেন। আমরা যাই প্রকাশ্যে করি আর গোপনে করি, প্রতিটা কথাই আল্লাহ তাআলা শুনেন এবং রেকর্ড করতেছেন। বিভিন্নভাবেই রেকর্ড হচ্ছে। আমাদের আমলনামার মধ্যেও রেকর্ড হচ্ছে, ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড হচ্ছে, আমলনামার খাতার মধ্যে, বইয়ের মধ্যেও লেখা হচ্ছে। আকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব কিছুই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে বললেন, আমি রব্বুল আলামিন সমাজে, ঘরে, এখানে সেখানে, যে কোনো জায়গায় যারা মন্দ কথা প্রচার করে, আমি আল্লাহ তাদের সাথে নাই, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না।
এখন আল্লাহ যাদেরকে ভালোবাসে না, দুনিয়ার সকল মানুষও যদি তাদেরকে ভালোবাসে, তাদের কোনো উপায় থাকবে? আর আল্লাহ যাদেরকে ভালোবাসে, দুনিয়ার সবাই যদি তার শত্রু হয়ে যায়, বিরোধী হয়ে যায়, তার কোনো সমস্যা নাই আখিরাতে, পরকালে, ঠিক কিনা? তাইলে আমাদের দরকার দুনিয়ার মানুষের ভালোবাসা না, আমাদের রব, আমাদের স্রষ্টা, কুল কায়নাতের মালিক, যিনি আমাদেরকে কবরে নাজাত দিতে পারেন, যিনি আমাদেরকে হাসরে বিপদ থেকে মুক্ত রাখতে পারেন, যিনি আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারেন রহমতের মাধ্যমে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সেই আল্লাহর ভালোবাসা শুধু আমাদের দরকার, ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা আমাদের দরকার। তাহলে আল্লাহ কিন্তু এখানে স্পষ্ট বললেন যে আমি মন্দ কথা প্রচারকারীকে ভালোবাসি না। এবার আসেন এই কথাটাকে একটু ব্যাখ্যা করে দিই, তাহলে আমাদের আরো সহজে বুঝে আসবে যে মন্দ কথা জিনিসটা কি, কি কি ক্ষেত্রে আমরা মন্দ কথা ব্যবহার করি। যেমন মনে করেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে কথায় কথায় মুখ দিয়ে গালি দেয়, আছে না নাই? গালিগালাজ করে, কথা বলতে লাগলেই গালি দিয়ে কথা শুরু করে, গালি ছাড়া কথা বলতেই পারবে না। বিভিন্ন বাস স্ট্যান্ডে গিয়ে দেখেন, বিভিন্ন শ্রমজীবী মানুষদের মধ্যে দেখেন, যাদের মধ্যে নামাজের কোনো সম্পর্ক নাই, রোজার কোনো সম্পর্ক নাই, হালাল হারামের সম্পর্ক নাই, মুখের মধ্যে কোনো দাড়ি নাই, চেহারার মধ্যে কোনো নূর নাই, মুখের মধ্যে বিড়ির দুর্গন্ধ, এরকম বহু লোককে আপনি পাবেন যাদের কথার মধ্যে এক ফোঁটা মাধুর্যতা নাই, প্রত্যেকটা কথার মধ্যে গালি দিয়ে দিয়ে একবারে অহংকারীর মতো দুর্ব্যবহার করে করে কথা বলে, ঠিক কিনা বলেন? তাইলে এরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে? এরা আল্লাহর ভালোবাসা পাবে? আল্লাহ কি এদেরকে ভালোবাসেন বলেছেন? না আল্লাহ তারা এদেরকে ভালোবাসেন না এটা বলেছেন, ঠিক কিনা বলেন? তাহলে মন্দ কথা, গালি দেওয়া, এটা একটা। আমার ভাইরা দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও কোনোদিন একটা মন্দ কথা বলে নাই, একটাও গালি দেয় নাই। কি বলেন? কোন সময় শুনছেন আল্লাহ রসুল কখনো রাগ হয়ে কোন যুদ্ধে, ঘরে বাহিরে, বিবিদেরকে, সাহাবায়ে কেরামকে, কোন কাফের বেঈমানকে আল্লাহ রসুল একটা গালি দিছে এরকম শুনছেন? কোন কাফের এই কথা বলতে পারবে না নবী মুহাম্মদ কোন কাফেরকে গালি দিছে, কোন বইয়ের মধ্যে প্রমাণ দেখাইতে পারবে না। লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহাশান, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্বাবান ওয়ালা ফাহাশান ওয়ালা লাআনান। নবীজি কখনো কাউকে একটা গালিও দেয় নাই, একটা অশ্লীল কথা বলে নাই, একটা বদদুয়া বা অভিশাপও কাউকে দেয় নাই। বদরের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধে নবীজিকে এই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, দুইটা দাঁত শহীদ করে দেওয়া হয়েছে, মাথার শিরস্তানের দুইটা লোহার যে শিরস্তান, এটা থেকে দুইটা কড়া নবীজির মুখের মধ্যে লাগছে, ঢুকে গেছে, পুরা রক্ত বের হয়েছে। আল্লাহ রসুল অভিশাপ দেয় নাই, বদদুয়া দেয় নাই, দিছে বলেন তায়েফের ময়দানে 1 মাস পর্যন্ত হযরত যায়েদ সহ নবীজি ছিলেন। তায়েফের বেঈমানরা নবীজিকে এই পরিমাণ পাথর মারছে, আল্লাহ রসুলের পিঠটা চাল্লির মতন ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমাকে আপনাকে কেউ একটা ধাক্কা দিলেও তো আমরা গালি দিয়ে ফেলি, অভিশাপ দিয়ে দিই, থাকতো এত আঘাতের পরে চুপ থাকা। সেখানে তো অগণিত ফেরেশতারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু আদেশ দেন, এই তায়েফবাসীদেরকে মিনিটের মধ্যে শেষ করে দেই। আল্লাহ রসুল বললেন, না এরা বুঝে না, হতে পারে এরা কখনো আল্লাহ তাআলা হেদায়েত দিলে এরা ঈমান আনতেও পারে, আমি এদেরকে অভিশাপ দিয়ে ধ্বংস করতে চাই না। সুবহানাল্লাহ, কেমন ছিলেন আমাদের নবীজি! আর আমরা আমাদের রাগকে কন্ট্রোল করতে পারি না। আমি আপনি, আমরা সবাই, আমাদের মধ্যে অনেকেরই এই অভ্যাস, রাগ উঠলে আমরা যা মুখ দিয়ে আসে ইচ্ছে মতন গালিগালাজ করি। বাস্তব না বাস্তব? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যারা নাকি মন্দ কথা প্রচার করে, যারা নাকি মন্দের সাথে থাকে, আল্লাহ বলেন এরা দুনিয়াতেও আযাব পাবে, পরকালেও এরা শাস্তি পাবে। কোরআনে আছে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া ভালোবাসে,
অশ্লীলতা ছড়িয়ে দেওয়াটাকে পছন্দ করে যেই লোকগুলো, আল্লাহ বলেন এরা দুনিয়ায় এবং আখিরাতে উভয় জায়গায় আযাব প্রাপ্ত হবে, শাস্তি পাবে। দুনিয়াতেও বেজ্জতি হবে, লাঞ্ছিত হবে, এবং পরকালেও কবরে, হাসরে এবং জাহান্নামে অপমান, অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে কষ্ট পাইবে। তাহলে এই মন্দ কথা বলা, মন্দ কথা প্রচার করা, এটা কি কোনো মুমিন মুসলমানের কাজ হইতে পারে বলেন? কিন্তু বড়ই আফসোস হচ্ছে, দেখেন আমাদের সমাজের চারদিকে আজকে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক নাটক, সিনেমা এগুলো প্রচার করতেছে। কি নাই? নাটক সিনেমাকে শুধু হিন্দুরা, খ্রিস্টানরা প্রচার করে না, মুসলমানের বহু লোক প্রচার করতেছে। শুধু প্রচার করে না, বড়সড় একটা সিনেমা উদ্বোধন করার আগে এমনও পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় খবর আসতেছে সিনেমাটা রিলিজ হবে আগামীকাল, এর আগের দিন হুজুর খবর দিয়ে এনে, সাধারণ একটা হুজুর খবর দিয়ে এনে ওই হুজুরকে দিয়ে ওই সিনেমা যেন বেশি ব্যবসা হয়, সফল হয়, দোয়া করা। নাউযুবিল্লাহ। এটা মনে হয় যেন এক গ্লাস পেশাব আর এক ফোঁটা দুধ, এক গ্লাস দুধ, এটা বলি নাই, এক গ্লাস পেশাব আর এক ফোঁটা দুধের মতো। এক গ্লাস পেশাব বানি পুরা সিনেমাটাই খারাপ, আর ওই এক ফোঁটা দুধ বানি এই দোয়াটা, যদিও এই দোয়ার কোনো দাম নাই, এই দুধটা ওই প্রস্রাবের সাথে মিশে, ওই দোয়াটা ওই সিনেমার সাথে মিশার কারণে এটা কোনো দোয়া নাই, এটা একটা আল্লাহর লানতপ্রাপ্ত জায়গা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মন্দ কথা প্রচারকারী আবার গর্ব করে টিভি সিনেমার মধ্যে এসে আপনার উপস্থাপনা করে, টকশো করে, এই করে সেই করে, সাংবাদিকদের সামনে মন খুলে ফ্রেশ স্পষ্ট ভাষায় আমার অমুক দিন অমুক নাটক, অমুক সিনেমা রিলিজ হতে যাচ্ছে, এটার নাম এটা, এটার নাম ওইটা, দোয়া করবেন ইনশাআল্লাহ এই ছবিটা খুব ভালো ব্যবসা হবে, দোয়া করতে। দোয়া মামুর বাড়ির আবদার, চাইলেই পাওয়া যায়। দোয়া এত সহজ? সিনেমার জন্য দোয়া চাইবে? এই দোয়া তো আসমানে ওঠা দূরে থাক, আল্লাহ পর্যন্ত পৌঁছা দূরে থাক, এটা তো সম্পূর্ণ, এটা একটা গজব ছাড়ার কিচ্ছু না। মন্দ কথা প্রচার করে। আবার আমি বলতে পারি এটা যারা প্রচার করে, নাটক সিনেমা যারা বানায় তারা খারাপ না, শুধু তারাই খারাপ না, এই নাটক সিনেমাগুলো যখন রিলিজ হয়, যখন মোবাইলের মধ্যে আসে, টিভির মধ্যে আসে, এই খবরটা যারা আমাদের মধ্যে প্রচার করে দেয় বিভিন্নভাবে, কেউ আছে মনে করেন মোবাইলের মধ্যে এটা পাইলে তার কাছে ভালো লাগছে নাটক সিনেমা একটা, এটার মধ্যে টিপ দিয়ে এক কোণার মধ্যে শেয়ার দিয়ে আরো বহু মানুষকে এটার মধ্যে জড়ায়া দেয়, নিজেও গুনাহ করে, অন্যকেও গুনাহের প্রতি উৎসাহিত করে। কি বলেন নাই? আপনি দেখেন সোশ্যাল মিডিয়া খুলে ওলামায়ে কেরামের ওয়াজ বয়ানগুলো একটা শেয়ার দিতে মন চায় না, কিচ্ছু করতে মন চায় না, কিন্তু ভালো ভালো বলা ঠিক না, আমার এই খারাপ তাদের কাছে ভালো আর কি। এই নাটক সিনেমা সামনে পাইলে, দেখে মজা পাইলে শেয়ার দিয়া অন্য বন্ধুদেরকেও জানায় দেখ, এটা দেখ দেখ নতুন আসছে খুব ভালো। নাউযুবিল্লাহ। এরা মন্দ কথা প্রচারকারী, এরা অশ্লীলতা প্রচারকারী। আমাদের সমাজের মধ্যে অনেক লেখক আছে মন্দের পক্ষে লেখে, খারাপের পক্ষে লেখে, মিথ্যার পক্ষে লেখে, ইসলামের পক্ষে লিখতে চায় না। অল্প কিছু টাকা পয়সা পেয়ে অমুসলমানদের পক্ষে কাজ করে। অনেক সাংবাদিক আছে দেখবেন দালালি করে, আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম হয়েছে, মুসলমানদের খবরটা ভালো করে প্রচার করবে, মুসলমানদের খবর ভালো করে প্রচার করে না, বরং নেগেটিভ ভাবে সেটাকে মানুষের সামনে তুলে ধরে। ওলামায়ে কেরামের কোনো একটা অনুষ্ঠান দেখলে এটাকে জঙ্গি আখ্যা দেওয়ার চেষ্টা করে, আর সুশীল সমাজের কোনো একটা প্রোগ্রাম দেখলে যাদের চেহারা সুরতের মধ্যে ঈমান, আমল, আখলাক বলতে কিচ্ছু নাই, নাটক সিনেমার নায়ক নায়িকা দেখলে 10-15 জন হইলেই চলে, তাদের ইচ্ছে মতন ইন্টারভিউ নেয়। কি বলেন? টিভি সিনেমার মধ্যে, বিভিন্ন চ্যানেলের মধ্যে সাংবাদিকরা ওই নাটকের, সিনেমার নায়ক নায়িকার বিভিন্ন বিষয়গুলো খুব সুন্দর করে, খুব যত্ন করে প্রচার করে, মনে হয় যেন এগুলো তাকে কবরে মুক্তি দিবে, হাসরে মুক্তি দিবে,
পুলসিরাত পার করাইয়া দিবেন, আউযুবিল্লাহ। বড়ই আফসোস, এরা কিসের মুসলমান? এরা তো আমার দৃষ্টিতে এরা গরু খাওয়া মুসলমান, আর কিচ্ছু না। কুরবানির সময় গোশত খাওয়ানেওয়ালা মুসলমান, কুরবানির দিন সকালবেলা এরা মুসলমান দাবি করে শুধু, মানে বেশি গোশত খাওয়ার আশায়। কখন গরু জবাই করে ফ্রিজে ঢুকাবে আর ইচ্ছে মতন রুটি দিয়া, ভাত দিয়া, পোলাও দিয়া গোশত খাবে, এই আশায় বসে থাকে। সারা বছর এদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এরা কুরবানির গোশত খাওয়ানেওয়ালা মুসলমান। কবি নজরুল এক কবিতায় বলেন, তার কবিতার আবেগের কবিতার মধ্যে কুরবানির এক কবিতা, আমার একটু একটা লাইন মনে আছে, একটা লেখা, বড় একটা কবিতা তিনি লিখছিলেন। কবি নজরুল আমাদের জাতীয় কবি, তিনি লিখছেন যে পশু কুরবানি দিস তখন, আজাদ মুক্ত হবি যখন, জুলুম মুক্ত হবে রে দিন, তার আগে পশু কুরবানি দিস না তোরা। কি বলেন, আমরা কি আজাদ মুক্ত হয়ে গেছি? জুলুম মুক্ত হয়ে গেছি? আমাদের সমাজের ঘরে ঘরে কি খুন হচ্ছে না? দর্শন, জিনা, ব্যভিচার হচ্ছে না? আল্লাহর নাফরমানি হচ্ছে না? তো আমরা তো এগুলো দেখেও দ্বীনের কোনো প্রচার নাই। আমরা ইচ্ছে মতন গরু কুরবানি করি, আনন্দ করতেছি, মনে করতেছি আমরা পাক্কা মুসলমান। দাওয়াতি কাজে আমাদের কোনো সময় দেওয়ার সময় নেই। আজকে দেখলেন, আপনারা সচক্ষে দেখলেন, আমাদের শায়েখ, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আসরের আগ মুহূর্তে আমি যতটুকু দেখলাম, তার হৃদয়ের সমস্ত আবেগ দিয়ে যে দোয়াটা করছেন, ইমানদার মুসলমানের হৃদয় কেঁপে উঠছে, কেঁপে উঠছে। কি পরিমাণ আহাজারি এই যুবকদের জন্য। এদেরকে সন্তান বলে আখ্যা দিলেন, এদেরকে ভাই বললেন, এদেরকে বন্ধু বলে আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা যুবককেও আপনি ফিরাইয়া দিয়েন না। গতানুগতিক বক্তার মতো নিজের দুনিয়া গোছানোর ফিকিরে নাই। কিভাবে যুব সমাজকে ফিরানো যায় আল্লাহর দিকে, কিভাবে নিজেও জাহান্নাম থেকে বাঁচতে পারে, সমাজের অসংখ্য পথ হারা যুবককে কিভাবে জান্নাতের রাস্তায় উঠাইতে পারে, এজন্য দিন রাত ফিকির করে। গত কিছুদিন আগে 5 তারিখ আমরা দাউদকান্দি একটা মাহফিল একসাথে যাচ্ছিলাম, আমি আর আমার ভাই একসাথে এক মাহফিলে আমাদের আলোচনা ছিল। পথে গাড়ির মধ্যে লম্বা সময় হুজুর আমাকে বারবার বলতেছিল, শুধু বয়ান করার জন্য বয়ান কইরো না, উম্মতের ফিকির হৃদয়ে লালন করো। যুব সমাজের যে অনুষ্ঠান আমাদের মাদ্রাসায় হবে, তোমার এই ব্যাপারে খবর আসেনি, এর জন্য কোনো চেষ্টা করতেছো নি? দেখেন, রাস্তার মধ্যে এটাই বলতেছিল। কথা বুঝেন নাই? তাইলে বুঝা গেল আল্লাহ ওয়ালাদের, তাকওয়াবানদের, ভালো উলামায়ে কেরামদের হৃদয়ের মধ্যে সারাক্ষণ স্বপ্ন থাকে কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, যেটা আল্লাহ রাসূলের ফিকির ছিল। এত নির্যাতন সহ্য করার পরেও মানুষ পাগল বলছে, মানুষ কত রকমের অপবাদ দিছে, জাদুকর বলছে, কত গালিগালাজ করছে, আল্লাহ রাসূলকে গলার মধ্যে ফাঁস লাগাইয়া টানছে। নবীজি যখন সেজদায় গেছে, সেজদায় থাকা অবস্থায় নবীজির গায়ের উপর উটের পচা নারী বুড়ি পর্যন্ত চাপাইয়া দিছে। এরপরেও আল্লাহ রাসূল দ্বীনের মিশন বন্ধ করে নাই। করছে? বন্ধ করে নাই। সামাজিকভাবে বয়কট করে দিয়েছে। 3 বছর গাছের পাতা পর্যন্ত সাহাবায়ে কেরাম খাইছে। আপনারা জানেন, খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম পেটের মধ্যে একটা পাথর বেঁধে, পেটের খিদায় একটা পাথর বেঁধে যখন নবীজির সামনে দাঁড়াইয়া দেখাইছে, আল্লাহ রাসূল নিজের জামা মোবারক এরকম উল্টাইয়া দেখাইয়া বললেন, দেখো তোমাদের চেয়ে আমি আরো বেশি ক্ষুধার্ত, আমার পেটে 2টা পাথর দেখো। ইচ্ছে করলে তো আরবের লোকেরা যে প্রস্তাবটা দিছিল আল্লাহ রাসূলকে, যে মুহাম্মদ তুমি কি আরবের সবচাইতে সুন্দরী নারী বিবাহ করতে চাও? তুমি কি পুরা আরবের ক্ষমতা চাও? পুরা আরবের রাষ্ট্রপ্রধান হতে চাও? তোমার কত টাকা দরকার? কি চাই তোমার? বিনিময়ে তুমি আল্লাহর দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করবা, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলবা না, এর বিনিময়ে তুমি কি চাও সব দেব। আল্লাহ রাসূল রাজি হয় নাই। নবীজির কাছের চাচা, যিনি স্নেহ করতেন, খেয়াল রাখতেন, আবু তালেব, উনাকে পর্যন্ত তারা নরমে গরমে সাবধান করছে যে আপনার ভাতিজাকে থামান। আবু তালেব যখন আল্লাহ রাসূলকে বুঝাইতে গেলেন, আল্লাহ রাসূল সাথে সাথে চাচাকে স্পষ্ট ভাষায় বলে দিলেন, ও আমার চাচা শুনেন, যদি আমার এক হাতে যদি চাঁদ এনে দেওয়া হয়, আরেক হাতে যদি আকাশ থেকে সূর্যটা এই আরবের লোকগুলো খুলে এনে দেয়, তাও আমি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না।
আমাকে তারা মেরে ফেলতে পারে, আমাকে তারা মেরে ফেলার ষড়যন্ত্র করতে পারে, শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আমি আমার দাওয়াতের মিশন বন্ধ করব না। কি বলেন, তারা কি চেষ্টা করে না আল্লাহ রসুলকে হত্যা করার? যেদিন মক্কা থেকে মদিনায় আল্লাহ রসুল হিজরত করতে যাচ্ছিলেন, সেদিন মক্কার কাফের বেঈমানরা পরামর্শ করে ওই জালেমগুলো 40 জন তাগড়া যুবক আল্লাহ রসুলের ঘরের চতুর্দিকে বেষ্টনী দেওয়াইছিল না? কি জন্য বেষ্টনী দিছি? বিরিয়ানি খাওয়ানোর লেগে? হত্যা করার জন্য, হত্যা করার জন্য। যদিও আল্লাহ তাআলা নবীজিকে হেফাজত করিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করছেন, সেদিন তো উনি সরাসরি ইসলাম গ্রহণ করার জন্য যাচ্ছিলেন না, তলোয়ার নিয়ে বের হয়েছিলেন নাউযুবিল্লাহ আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য। তাহলে কাফেররা কি চেষ্টা কম করছে? নবীজিকে বিষ খাওয়াইয়া খাবারের মধ্যে বিষ পর্যন্ত মিশাইছে, নবীজিকে অসুস্থ বানিয়ে দেওয়ার জন্য, অসুস্থ বানিয়ে আস্তে আস্তে দুর্বল করে দেওয়ার জন্য, যেটা সূরা ফালাক এবং সূরা নাসের শানে নুজুল। আপনার জাদুকরণী মহিলা দিয়া জাদু করাইয়া কূপের নিচে আল্লাহ রাসূলের একেবারে এমন ভাবে গিট্টাওয়ালা তাবিজ লাগায় রাখছে, তারা এমন জাদু করছে আল্লাহ রাসূল অসুস্থ পর্যন্ত হয়ে গেছিল অনেকদিন। এত ষড়যন্ত্র, এত ষড়যন্ত্র, এত বিরোধিতা, এত দুনিয়াবি লোভ পর্যন্ত দেখাইছে, নারীর লোভ দেখাইছে, সম্পদের লোভ দেখাইছে, ক্ষমতার নেতৃত্বের লোভ দেখাইছে। আল্লাহ রাসূল কোনো কিছুর পরোয়া করে নাই, ক্ষমতাও চাই নাই, নারীও চাই নাই, সম্পদও চাই নাই, তাদের নির্যাতনে থামেও নাই, থামেও নাই। একটানা দিনরাত, সকালে দুপুরে রাতে, যখন যেখানে পারছে, যখন যাকে পারছে, রাস্তায় যাকে পাইছে, ঘরে যাকে পাইছে, ময়দানে যাকে পাইছে, তাকে হাতে ধরে ধরে আল্লাহ রাসূল ইসলামের কথা এক মনে এক ধ্যানে বুঝাইয়া গেছে। একজন দাঈ ইলাল্লাহর দায়িত্ব তো নবীর ওয়ারিস হিসাবে এমনটাই হওয়া উচিত। অথচ আফসোস, বলতে গেলে আসলে অনেকের মনে কষ্ট চলে যায়। আমাদের সমাজের বহু ওয়াইজকে দেখা যায় ওয়াজের 10 মিনিট আগে, আমি সচক্ষে কয়েকদিন আগে দেখে আমার কলিজার মধ্যে খুব কষ্ট লাগছে। ওয়াজের 10-15 মিনিট আগে এক ওয়াইজকে দেখলাম মুখের মধ্যে আপনার পাউডার, সুনু, একটা ব্যাগের থেকে অনেকগুলো, মানে মহিলারা সাজতে যা যা লাগে উনি সব একটার পর একটা বাইর করে লাগাইতে আছে। ওনার ভিডিও হবে, ভিডিওতে যেন ওনাকে একবারে মানে খুব স্ট্যান্ডার্ড দেখা যায়। এটার নাম ইখলাস? এটার নাম তাকওয়া? এমনিতেই বয়ান করতে ভয় লাগে, আমল নামার মধ্যে গুনাহের অভাব নাই। এই গুনাহ যদি আল্লাহ প্রকাশ করিয়ে দিত, জনগণের সামনে চেয়ারে বসার তৌফিক হইতো না কারো। আবার এরকম সাজুগুজু করে স্মার্টনেস ভাব নিয়ে জনগণের সামনে স্টাইল করে করে ভাব নিয়ে কথা বলা, এটা কোন ধরনের দাওয়াত আমার বুঝে আসে না। আল্লাহ রাসূল কি এমন ছিলেন? সাহাবায়ে কেরাম কি কালিমার দাওয়াত এভাবেই দিছিলেন? নির্যাতন সহ্য করে করে, মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে, বিনা পয়সায় নিজের সমস্ত শ্রম দিয়ে তারা মানুষকে একদম ইখলাসের সাথে ইসলামের দিকে ডাকছে, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছে। আর আমরা এখন হয়ে গেছি এটা প্রফেশনাল হয়ে গেছে অনেকের কাছে। যাই হোক, আমি ওইদিকে যাইতে চাচ্ছি না, হঠাৎ প্রসঙ্গক্রমে বলে ফেললাম। আল্লাহ আমাদের সবাইকেই বুঝ দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাকেই হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার ভাই, তাহলে কি বললাম? মন্দ কথা প্রচারকারীকে আপনার আমার রব আল্লাহ ভালোবাসে না। আল্লাহ স্পষ্ট বললেন সূরা নিসায় 6 নম্বর পারার প্রথম পৃষ্ঠার একেবারে প্রথম লাইন। যারা হাফেজ সাহেব আছে তারা জানে এই আয়াতটা, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু। আল্লাহ তাআলা কোনো মন্দ কথা প্রচারকারীকে ভালোবাসে না। সুতরাং কোনোভাবেই যেন আমরা নাটক, সিনেমা, অশ্লীল কৌতুক, অশ্লীল কবিতা, অশ্লীল টিকটক, অশ্লীল যত কিছু আছে, এগুলো কোনোভাবেই যেন শেয়ার দিয়ে অন্য মানুষকে গুনাহের মধ্যে না জড়াই। আপনার গুনাহ করতে মন চাইছে, আপনি একা একা গুনাহ করেন, অন্যকে এটাতে জড়াবেন না। আপনার আমলনামার হিসাব আপনি দিয়েন, আরেকজনকে গুনাহগার বানাই, আরেকজনকে জাহান্নামের পথে ডাক দিয়েন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে এই একটা বিষয় বুঝাইতে পারলাম কিনা? কথা বলেন না। অশ্লীল কথা কি করা যাবে না? প্রচার করা যাবে না। আমার ভাইরা দেখেন, কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতেই আল্লাহ তাআলা কাদেরকে কাদেরকে ভালোবাসে না এরকম অনেকগুলো আয়াত বলছেন।
এর মধ্যে একটা এখন বললাম, এই প্রসঙ্গে আরো অনেক কথা আছে, বলতে গেলে সময় নষ্ট হবে, আমি ওইদিকে যাবো না। এখন আরেকটা বিষয় টানি, কি বলেন, অসুবিধা হবে? খারাপ লাগতেছে আপনাদের নাকি? সবাই অবশ্যই হুজুরের জন্য অপেক্ষা করতেছেন, আমরাও হুজুরের বয়ান শুনি, আমরা হুজুরের জন্যই অপেক্ষা করতেছি। হুজুরের এজাজত কমে, হুজুর আসলেই ছেড়ে দেব। অল্প কয়েকটা কথা বলতেছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে দেখেন আল্লাহ তাআলা আরো কাদেরকে ভালোবাসেন না। এর মধ্যে আরেকটা শ্রেণী হচ্ছে যারা সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, এদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা কোনো ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ভালোবাসে না। বিশেষ করে সমাজে বিশৃঙ্খলা যারা সৃষ্টি করে এদের মধ্যে অন্যতম হচ্ছে মুনাফিকরা। কারা বলেন? মুনাফিক। কোরআনে কারীমের মধ্যে আছে, সূরা বাকারায় 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যেই আছে। আল্লাহ তাআলা এদের একটা পরিচয় দিচ্ছেন মুনাফিকদের। আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। যে যারা মুনাফিক, যাদের দিলের মধ্যে নেফাকে ভরা, এদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, বিশৃঙ্খলা লাগাইও না, কাজ্জা ঝগড়া এগুলো লাগাইও না, ঝামেলা পাকাইও না, সমাজে সমাজে মারামারি লাগাইও না। এরা কি করে বলে জানেন? আল্লাহ পরিচয় দিয়ে বলে, ক্বালু, তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা কে বলছে কাজ্জা লাগাই, আমরা তো আরো সংশোধন করে দেই, আমরা তো কাজ্জা মীমাংসা করে দেই। হেরা বলে মীমাংসা করে দেয়। হেরা কিরকম মীমাংসা করে জানেন? গাছের আগা দিয়ে, আপনার গোড়া দিয়ে কেটে আগা দিয়ে পানি ঢালে, ঠিক না? ভিতরে এক তাদের, বাহিরে আরেক, আর এদেরকেই বলা হয় মুনাফিক, ঠিক কিনা বলেন? আল্লাহ স্পষ্ট বললেন পরের আয়াতের মধ্যে, আলা, সাবধান, জেনে রেখো, ইন্নাকুম হুমুল মুফসিদুন, যদিও এরা বলে আমরা ফাসাদ সৃষ্টি করি না, আমরা সমাজটাকে ঠিক করি, পাল্টায় দেই, সংশোধন করি, আল্লাহ বলেন না, এরা এটা না, বরং এরাই ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, এরা নিজেরাও বুঝে না এরা যে এই খারাপ কাজ করে, অথবা বুঝেও না, বুঝার ভান করে। আমার ভাই, আপনি বলবেন ওই মুনাফিকদের জামানা তো শেষ, এখন আর এরকম কোন মুনাফিক সমাজে নাই, সবাই হাসান বসরি, জুনায়েদ বাগদাদি, নাকি? এই ধরনের আচরণকারী এখনো সমাজে আছে নাকি নাই বলেন? অল্প না বেশি? অনেক বেশি। আমি একটু কয়েকটা পয়েন্ট দেখাই, দেখেন তো মিলে কিনা। আচ্ছা, মজুদদারি করা, সিন্ডিকেট করা, মালামালগুলোকে বাজারে একটা পণ্য আসতেছে ক্ষেত থেকে ডাইরেক্ট, ব্যবসায়ীরা মালামালগুলো ক্ষেত থেকে বাজারে উঠা দিতে চাচ্ছে, ডাইরেক্ট জনগণের সামনে পেশ করবে। তার আগেই একদল আছে দেখবেন ওই পণ্যটাকে সেখান থেকে নিয়ে এক জায়গায় স্টক করে ফেলে, আছে না নাই? গুদামের মধ্যে আটকায় মালগুলো, আটকানোর পরে প্রথমে অল্প অল্প মাল ছেড়ে দাম বাড়াইয়া বিক্রি করে। 10 টাকার আলুটাকে 60 টাকা 70 টাকা পর্যন্ত জনগণের সামনে উপস্থাপন করে বিক্রি করে, আছে না নাই? 30 টাকা কেজির পেঁয়াজটাকে 100 টাকা 200 টাকা পর্যন্ত নিচে মজুদদাররা, মনে আসেনি? আবার বক্তব্য দেয় পেঁয়াজ ছাড়াও রান্না হয়, তোমার মাথা হয়, পেঁয়াজ ছাড়া বলে রান্না হয়। জনগণ দেখছে তুমি পেঁয়াজ ছাড়া রান্না করো, নাকি বাড়ির মধ্যে বিশাল তোমার মাছের ফিশারি, কি দাম, বড় বড় মাছ, কি সুন্দর তরকারির ক্ষেত, তোমার ফ্রিজের মধ্যে টাটকা গোশত, আবার মানুষকে বুঝাও পেঁয়াজ ছাড়াও রান্না হয়। এই জন্য এখন 32-33 নম্বরে চলে যাইতেছে, বুঝেন নাই কথা? ইঙ্গিতে বুঝে নিয়ে। মজুদদাররা সমাজের দুশ্মন, মজুদদাররা রাষ্ট্রের দুশ্মন, মজুদদাররা আল্লাহর দুশ্মন, মজুদদাররা গোটা কায়নাতের দুশ্মন, ঠিক কিনা বলে? এরা সাধারণ জনগণ যারা কষ্ট করে হালাল ইনকাম করে রোজগার করে চলাফেরা করে, দিন শেষে 500-700 টাকা ইনকাম করার পরে এটা দিয়ে একজন রিকশাওয়ালা দোকানে যায়, 2 কেজি চাল কিনে, একটু তেল কিনে, একটু আটা কিনে, অল্প অল্প করে কিনতে গিয়ে তার একটা সময়ে বাচ্চার ওষুধ কেনার টাকা থাকে না। 6 মাস চলে যায় কোন কোন গরিবের, 2 কেজি গরু গোশত
বা 1 কেজি গরু গোশত তার খাওয়ার তৌফিক হয় না, ওই মজুদদারদের কারণে, আর কিচ্ছু না। ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ কোন কোন জায়গায় প্রমাণ করে দিচ্ছে, কোন কোন ব্যবসায়ী 500 টাকা, 600 টাকা, 700 টাকা কেজিতেও গরু গোশত বিক্রি করে লাভ করা যায়। কি বলেন? জায়গায় জায়গায় সিন্ডিকেট, প্রতিটা সরকার এসেই কি বলে, সিন্ডিকেট ভাঙিয়ে দিবে, আমাদেরকে স্বাধীন করে দিবে, আমাদেরকে এই দিবে সেই দিবে, কি মিষ্টি মিষ্টি বক্তব্য। পরে কি আর তাদেরকে খুঁজে পাওয়া যায়? আরামের চেয়ারটা পাইলে ক্ষমতার, জনগণের কথা আর মনে থাকে না, তারা থাকে ওই হেলিকপ্টারে, তারা থাকে দাবি পাজারুর ভিতরে, আর জনগণ এবার যা দিয়ে খাক, পিয়াজ ছাড়া খাক আর কাঁঠাল দিয়ে বার্গার খাক, তাদের সমস্যা নাই। আফসোস, এভাবে ফাসাদ সৃষ্টি করা হয়। ঠিক এমনি ভাবে রাজনৈতিক ভাবেও ফাসাদ সৃষ্টি করা হচ্ছে। করে কি করে না? দেশের বাইরে থেকেও রাজনৈতিক পরিবেশের মধ্যে অস্থিরতা লাগানো একদলের কাম আছে না নাই? 2 দিন পরে পরে নতুন নতুন ফিতনা ফাসাদ তৈরি করতেছে, এবং এদের এই ফাসাদের কারণে বহু মানুষ নিহত হচ্ছে, শহীদ হচ্ছে। ঠিক কিনা বলে? দেখেন এদের সম্পর্কে আল্লাহ তাআলা কত ভয়াবহ কথা কোরআনে বললেন। আল্লাহ বলেন, আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা নাকি ইচ্ছাকৃতভাবে ফাসাদ সৃষ্টি করে কোনো মানুষকে হত্যা করায়, এরা যেন গোটা জগতের সবাইকে হত্যা করে। নাউযুবিল্লাহ। যারা ইচ্ছাকৃতভাবে গন্ডগোল লাগাইয়া, ফাসাদ লাগাইয়া, ষড়যন্ত্র করে, কূটনীতি করে, চালাকি করে, সমাজে বিশৃঙ্খলা লাগাইয়া মানুষকে হত্যা করায়, এরা একজনকে হত্যা করানোর সাথে সাথে এদের আমলনামার মধ্যে গোটা জাহানের সমস্ত মানুষকে হত্যা করলে যেই গুনাহ এইছেন। দেখেন আল্লাহ বলছেন, ওয়ামাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ বলেন, যে ব্যক্তি অন্য কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে বিনা কারণে নির্মমভাবে হত্যা করে, তার ফলাফল, তার প্রতিদান জাহান্নাম। ফাজাযাউহু জাহান্নাম। আমরা বললাম, আল্লাহ দুনিয়ার জেলখানার মধ্যে নিলে তো 3 বছর, 5 বছর, 7 বছর পরে বের করে দেয়, আপনার জাহান্নামে নিলে হত্যাকারী যেই জাহান্নামে যাবে তাকে কয়দিন রাখবেন? আল্লাহ এরপরেই বলতেছেন, খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে রাখবো হত্যাকারীকে। শুধু তাই নয়, আল্লাহ এরপর আরো বলতেছেন, একে শুধু জাহান্নামে রাখবো, চিরস্থায়ীভাবে রাখবো, এতটুকুই নয়, ও গদিবাল্লাহু ওয়া লাআনা, আমি আল্লাহর রাগ, অভিশাপ তার উপর জাহান্নামের মধ্যে পড়তে থাকবে, তার উপর স্থায়ী শাস্তি হবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সুতরাং একটা মানুষকে আপনি গোপনে একটা জায়গায় লুকাইয়া মেরে ফেললেন, জমির সমস্যার কারণে, পারিবারিক ঝগড়ার কারণে। আজকে সমাজে ভাই ভাইকে মারতেছে না, সন্তান পর্যন্ত বাবা মাকে মেরে ফেলতেছে। কি মনে করছে তারা? এই খুনকারী খুনিরা কি মনে করছে? হত্যা যারা করতেছে, কিশোর গ্যাং যারা মেরে ফেলতেছে মানুষকে, এরা কি ভাবছে এদের কোনো বিচার হবে না, এদের কোনো শাস্তি নাই? আছে, কোরআনে স্পষ্ট, এদের শাস্তি সরাসরি জাহান্নাম এবং চিরস্থায়ীভাবে। সুতরাং যেই রাগের কারণে, যেই ঝগড়ার কারণে হত্যা পর্যন্ত চলে যাবে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা পরিবেশ বিনষ্ট হবে, এই ধরনের ফাসাদওয়ালা রাগ যেন আমাদের মধ্যে না আসে। রাগ কন্ট্রোল করতে হবে। এমন কোন রাগ দেখানো যাবে না যেই রাগের কারণে একটু পরে এমন ঝগড়া হবে যার কারণে 2 গ্রামে ঝগড়া লেগে এক গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষকে শেষ করে দেয়। সাবধান, এমনটা যেন আমাদের মাধ্যমে না হয়। আজকে দেখেন বিভিন্ন জায়গায় একটা সিঙ্গারা নিয়া, একটা কথা বলছে দুষ্টামি করে, এটা নিয়া একবারে যা আছে যার কাছে, বাড়ি ঘরের জিনিসপত্র, চাপাতি, রামদা, ওই ট্যাডার মতো কি জানি বলে, বললাম চল, দেখেন ওই এদিক দিয়ে বেশি আর কি, একটু এই সাইডে সিলেট রোডে, নাম কইতে চাই না, আরো আর হেতরার খালি দোষ এমন না, বহু জায়গায় আছে কম বেশ, ঘরের বেড়া পর্যন্ত সিরালায় কাজা করতে করতে। শুধু তাই না, এমন অবস্থা, এক মহিলা দেখা যায় এক পুরুষকে, বৃদ্ধ মুরব্বীকে ঝগড়া লাইগা, কি বলতাম, এমনি কেমনে বলতাম আপনাদের সামনে,
জামা কাপড় তো ছিঁড়ে ছিঁড়ে পরনের লুঙ্গি পর্যন্ত ছিঁড়ালা। বাস্তব না বাস্তব? এগুলি ফাসাদ, এগুলো বিশৃঙ্খলা। এগুলো যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে? বলেন। আল্লাহ বলেন আমি এদেরকে ভালোবাসি না, আমি এদেরকে পছন্দ করি না, এদের কোনো উপায় নাই, এদের জন্য ভয়াবহ শাস্তি আছে। এজন্য আমরা যেন ফাসাদ সৃষ্টিকারী না হই, দাঙ্গা সৃষ্টিকারী না হই। চাই সেটা সামাজিকভাবে হোক, চাই সেটা রাজনৈতিকভাবে হোক, চাই সেটা বাজারের বিভিন্ন পণ্যের মাধ্যমে হোক, চাই সেটা ধর্মীয়ভাবে হোক। ধর্মের মধ্যেও অনেকে ফাসাদ সৃষ্টি করতেছে কি করতেছে না? সামান্য সামান্য বিষয় নিয়ে, ছোট ছোট নফল বিষয় নিয়ে, মুস্তাহাব বিষয় নিয়ে সমাজের মধ্যে এই পরিমাণ বিশৃঙ্খলা তৈরি করে দেয়। একটা হিন্দুর সাথে এই পরিমাণ দুশ্মনী বাঁধায় না, একটা কাফেরের সাথে এতটুকু দুশ্মনী নাই। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাথে মুস্তাহাব, যেটাকে তারা মুস্তাহাব মনে করে, এই বিষয় নিয়ে তারা অন্য যারা এটাকে করে না তাদেরকে এই পরিমাণ ঘৃণা এবং বিদ্বেষ পোষণ করে। কি বলেন নাই? একটু স্পষ্ট না করে দিলে তো বুঝবেন না। আমাদের সমাজের মধ্যে এক দল আছে আর এক দলকে ধর্মীয়ভাবে যে ফাসাদ সৃষ্টি করে কেমনে জানেন? কথায় কথায় তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দেয়, কয় তুই ওহাবি। কথা কর না কেন? জোরে বলেন না, আছে না নাই? আরে বেটা কিসের ওহাবি? যেই লোকটার মুখে দাড়ি আছে, পরনে সুন্নতি পোশাক আছে, চোখের মধ্যে পানি আছে, নামাজ আছে, জিকির আছে, তেলাওয়াত আছে, সহিহ শুদ্ধ হজ আছে, উমরা আছে, তার চলাফেরার মধ্যে সুন্নত আছে, সে কিভাবে নবীর দুশমন হয়? তাকে কেন ওহাবি গালি দাও? আর তোমার মুখের মধ্যে তো বিড়ির দুর্গন্ধ, তোমাকে তো নামাজে পাওয়া যায় না, তোমাকে তো সুন্নতের মধ্যে পাওয়া যায় না, কাকে ওহাবি বলো মিয়া? কি বলেন? এগুলো ধর্মীয় দিক থেকে ফাসাদ তৈরি করে সমাজের মধ্যে। বাস্তব না বাস্তব? সুতরাং বোঝা গেল ফাসাদ বিভিন্নভাবে হয়, সামাজিকভাবে হয়, রাজনৈতিকভাবে হয়, রাষ্ট্রীয়ভাবে হয়, ধর্মীয়ভাবেও হয়। যেভাবেই হয়, যেই সিস্টেমে ফাসাদ হয়, যেই সিস্টেমে গন্ডগোল হইতে পারে, এরকম কোন সিস্টেমে ফাসাদ লাগানো যাবে না, কারণ ফাসাদকারীকে আল্লাহ ভালোবাসে না। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করা জায়েজ আছে, অন্যায়ের প্রতিবাদ করা অবশ্যই জায়েজ। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসে বলেছেন, যদি সম্ভব হয় হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে যদি না পারো জবান দিয়ে প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফা বিলিসানিহি, যদি জবান দিয়েও না পারো অন্তত মন থেকে ঘৃণা করতে থাকো। তাইলে অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই? শুধু দরকার না, এটা ফরজ, আল্লাহর পক্ষ থেকে আদেশ। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যেন এমন না হয় যেটা অন্যায় না, যেটা নিজের বানানো, নিজের মন গড়া কথা, এরকম জিনিস নিয়ে ফাসাদ করে গন্ডগোল লাগাই দেওয়া, এমন যেন না হয়। কাফেরের বিরুদ্ধে প্রতিবাদ করা, যারা ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করতেছে, বাড়িঘরগুলো ভেঙ্গে টুকরা টুকরা খান করে দিতেছে, মুসলমানদের জমিগুলো অবৈধভাবে দখল করতেছে, তাদের বিরুদ্ধে একটা স্লোগান দেওয়ার দরকার আছে, ঠিক কিনা বলেন? তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে, তাদের বিরুদ্ধে ময়দানে নামার দরকার আছে। কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে, সাধারণ বিষয় নিয়ে, যেগুলো নিয়ে গন্ডগোল করার কোনো প্রয়োজনই হয় না, এগুলো নিয়ে গন্ডগোল করা মুসলমানের জন্য মানায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাইলে কয়টা জিনিস বললাম? দুইটা। এক নাম্বার বললাম মন্দ কথা প্রচার করা, গালিগালাজ করা, অশ্লীল কথা বলা এবং নাটক, সিনেমা, বেহায়াপূর্ণ কোনো কিছু শেয়ার দেওয়া, এগুলোর পক্ষে সুনাম করে আরেকজনকে গুনাহে জড়ানো, এটা যেন আমাদের মুসলমানদের মধ্যে অভ্যাস না হয়। কি বলেন? ইনশাআল্লাহ। এটাকে আল্লাহ পছন্দ করে না। দুই নাম্বার কি বললাম? সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা, যেটা এটা যেভাবেই হয়, কোনোভাবেই যেন আমরা এমনটা না করি। বলেন ইনশাআল্লাহ। তিন নাম্বার আরেকটা বিষয়ে যাই। আমানতের খেয়ানতকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে না। কাকে বলেন? আপনি জবান খুলে একটু বলেন না, কাকে? আমানতের খেয়ানত সমাজে আছে না নাই? এদেরকে কে ভালোবাসেন না? আল্লাহ যদি না ভালোবাসে উপায় আছে? বলে আমারে তো চেয়ারম্যান সাহেব ভালোবাসে, মাসে মাসে গম দেয়, গমের ভাগ দেয়, লাভ হবে?
আখেরাতে কোনো লাভ হবে না। আল্লাহ ভালোবাসতে হবে। তাহলে আল্লাহ বলতেছে আমানতের খেয়ানতকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। স্পষ্ট কোরআনের আয়াত, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িরিন। খেয়ানতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে খেয়ানতকারীদের সম্পর্কে ভয়াবহ কথা বলছেন। নবীজি এক হাদিসের মধ্যে মুনাফিকের 3টা খাসলত বর্ণনা করছেন। কয়টা? আরেক হাদিসে 4টা আছে, এক হাদিসে আছে কয়টা? 3টা। এর মধ্যে একটা হচ্ছে নবীজি বলেন ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক তার একটা খাসলত হচ্ছে সে যখন কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। কি কথা বলে বলেন? বানাইয়া বানাইয়া ইনাইয়া বিনাইয়া মিথ্যা কথা বলে ছলচাতুরি করে টাকা পয়সা হাতায়া নেয়। মনে করেন একজন কন্ট্রাক্টর বাসের মধ্যে উঠছে, বাসের মধ্যে আছে দায়িত্বে, যা টাকা উঠাইছে যাত্রীদের থেকে লোকাল বাসে, যখন জমা দিতে যায় আস্তে করে চিপা দিয়া 1500 2000 টাকা বা 200-400 টাকা এক চিপায় লুকাইয়ে ফেলে। যখন ড্রাইভার ধরে কর্তৃপক্ষ জিজ্ঞাসা করে তো চালাকি করে এটা সেটা বানায় বানায় বলে। কি এরকম নাই? শুধু কন্ট্রাক্টর না, একবারে রাষ্ট্রের গোড়া পর্যন্ত এরকম সম্পদ পাচারকারী অভাব নাই, ঠিক কিনা বলেন? আমানতের খেয়ানতকারী অভাব নাই, অভাব নাই। স্যুট টাই সব ঠিক আছে, চশমা ঠিক আছে, কিন্তু আমানতের খেয়ানত করে। কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা আপনার আমার শ্রমের টাকাগুলো বাহির রাষ্ট্রে পাচার করে দিয়েছে, বাহির রাষ্ট্রে পাচার করে দিয়েছে। কি বলে? এদের নাম কি কারী? আমানতের খেয়ানতকারী। আল্লাহ রাসূল বলতেছেন ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের বৈশিষ্ট্য যেটা বলতেছিলাম, 1 নাম্বার এরা কথায় কথায় কি বলে বলেন? মিথ্যা বলে। 2 নাম্বার ওয়া ইজা ওয়াআদা আখলাফা। এরা ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখে না, ওয়াদা নষ্ট করে। একটা ওয়াদা করছে এটা করে দিবে, দেখা যায় পরে আর করে না। নির্বাচনের 2-4 দিন আগে জনসভার মধ্যে বক্তব্য দিয়ে বলে নেতারা, বহু লোক আছে, আমি পাস করার সাথে সাথে দেখবেন 1 বছরের ভিতরে এই এলাকার চেহারা পাল্টাইলাম, এমন সুন্দর একটা মসজিদ বানাবো, এমন সুন্দর হিন্দুদেরকে বলে এমন চমৎকার একটা মন্দির বানিয়ে দিব, রাস্তাঘাট একবারে মানে মোজাইক করে দিব, মনে হয় টাইলস, রাস্তা টাইলস করে দিব। আস্থা মিথ্যুক। ওয়াদা ঠিক আছে? তা কমিটমেন্ট ঠিক আছে? নাই তো। রাসূল বললেন মুনাফিকের 2 নম্বর আলামত ওয়া ইজা ওয়াদা আখলাফা। ওয়াদা করে খেলাফ করে, ওয়াদা ঠিক থাকে না। 5 বছর যখন শেষ হইতে লাগে, আবার যখন আরেক নির্বাচন আসতে যায়, তখন আইসা তাড়াতাড়ি করে 2-1টা রাস্তা মেরামত করে কয় দেখছেন নি এই মাথা সবটা করে লেছি। 4 বছর কিন্তু কষ্ট দিচ্ছে। কি বলেন? নাই এরকম? ভয় পান নাকি? স্পষ্ট করে বলেন নাই। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এই ধরনের চিটার বাটপার সমাজের মধ্যে যারা সমাজের মানুষকে শোষণ করতেছে, এদেরকে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। আল্লাহ ওয়ালা, দিনদার, হক্কানি, মুত্তাকি, রব্বানি, ইনসাফ ওয়ালা শাসক দেখতে চাই। আমানত খেয়ানতকারী, ওয়াদা বরখেলাফকারীকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। দাঁড়া বাবা, হুজুরের কিন্তু আমার উপর রাগ হবে পরে, আমি উত্তেজনামূলক বক্তব্য দিতে চাই না সহজে। যাই হোক, 2টা বললাম। দেখেন মুনাফিকের খাসলত। 3 নম্বর ওয়া ইজা তুমিনা খানা। মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য আমানতের খেয়ানত করে, যেটা এখন প্রসঙ্গ চলতেছে। সুতরাং বুঝা গেল যারা কথায় কথায় মিথ্যা বলে, যারা ওয়াদা ঠিক রাখে না, জবানে ঠিক নাই, যারা আমানতের খেয়ানত করে, এই 3 শ্রেণী নবীর কথা হিসাবে, হাদিস হিসাবে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এদের পরিচয় কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারায় স্পষ্ট তুলে ধরেছেন। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ বলেন এদের সাথে যখন মুমিন মুসলমানদের সাথে দেখা হয়, তারা বলে আমরা তো ঈমানদার। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। যখন তাদের দুষ্ট শয়তান বন্ধুর সাথে দেখা হয়, তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি। মুসলমানরা একটু ফাজলামি না করি। এটা কাদের পরিচয় বলেন? মুনাফিক। মুনাফিকরা মুসলমানদের সাথে যখন দেখা হয়,
একদম ভালো সাজে, যখন কাফেরদের সাথে দেখা হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হুজুর এসে গেছে, আমি আর কথা লম্বা করব না, শুধু 3টা কথা 2-3 সেকেন্ডে বলি। কি কি বললাম? 1 নাম্বার, আমরা যেন কোনো মন্দ কথা প্রচার না করি, এটা আল্লাহ ভালোবাসে না। 2 নাম্বার, আমরা যেন কোনো ধরনের ফাসাদ বিশৃঙ্খলার মধ্যে বিনা কারণে না জড়াই, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমরা যেন আমানতের খেয়ানতকারী না হই। এই 3টা কথা যেন আল্লাহ সবার আগে আমাকে, আমি গুনাহগার গোলামকে এবং আমাদের এখানে যারা আছে আমাদের সবাইকে আল্লাহ তাআলা মানার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।